জাকাতের ইয়াটি এগুলো সবার সবার কাছে ক্লিয়ার আছে? আগামী আগামী আজকে কি বার? বৃহস্পতিবার তোমাদের বাড়ির কাছে থাকবে, পরীক্ষার প্রিপারেশন নিবা। পিছনের পড়া যা হয়েছে বলতে পারো কোন কোন কিতাব থেকে? কিতাবুল সালাত, কিতাবুল সোম, কিতাবুল জাকাত, সবগুলো সময় দিয়ে ভালো করে পড়বা। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবার বন্ধ থাকবে। আওয়ার ক্লাস রেস্ট অফ স্যাটারডে। শনিবার কি থাকবে? বন্ধ থাকবে। তোমাদের বাড়ির কাজ থাকবে। ইউ হ্যাভ টু প্রিপারেশন ফর এক্সাম। আওয়ার লাস্ট ক্লাস, আমার বিগত যে ক্লাসগুলো হয়েছে এগুলো তোমাদের প্রিপারেশন নিতে প্রস্তুতি নিবা। কি বেশি হয়ে যাবে যে রবিবার থেকে? আচ্ছা, সোমবার থেকে নাকি মঙ্গলবার থেকে বলে ক্লাস সকালে চলে যাবে? যদি সকালে চলে যায় তাহলে আমাদের সমস্যা নাই, আমরা তখন জোহরের পর বসবো। জোহরের পর তোমার আমার জন্য এখন একটু আগামী সপ্তাহ বা আগামী 8-10টা দিন খুবই প্রেশার যাবে। ওই ক্লাস যদি সকালে হয়ে যায় তখন আবার আমাদের ইফতার ফাইনাল পরীক্ষা 3টা থেকে 6টা, বুঝতে পারছো? 3টা থেকে যদি 6টা পরীক্ষা হয় তাহলে আর জোহর পর বসার সুযোগ আছে? তোমাদের আসতে আসতে লেট হয়ে যাবে। তাইলে এগুলো কিন্তু প্রতিদিন 3টা থেকে পরীক্ষা, লাগাতার 10 দিন, শনিবার থেকে শুরু হয়ে 10 দিন পরীক্ষা চলবে। তাহলে এইটা একটা ব্যাপার গেল। এর ভিতর আবার 2টা ML-এর পরীক্ষা পড়ে, 3টা ML-এর পরীক্ষা পড়ে গেছে। IML ডিপ্লোমা পরীক্ষা পড়ে গেছে 3টা। এগুলো হবে 12টা থেকে 3টা পর্যন্ত, বুঝতে পারছো? 12টা থেকে 3টা বাজে ওখানে শেষ হবে, 3টা থেকে ডিপ্লোমা ইয়াতে শুরু হবে। আচ্ছা, দেখা যাক এগুলো কীভাবে ম্যানেজ করা যায়, দেখা যাবে ইনশাল্লাহ। তো তোমাদের ইয়েটা বসার টাইমটা কখন? ফজরের নামাজ বাদ সালাতুল ফজর ওয়াজিবুন আলাইনা নাজলিসা বাদ সালাতুল ফজর لا تستطيع। রাতে সম্ভব হবে? রাতে بعد صلاة العشاء, if you are able to sleep tonight, say it will be easy for me, আমার জন্য সহজ হবে যদি রাতে হয় আর কি। এশারের পরে সবাই পারবা? কোথায় যাবে? 9:30 বাজবে। এমনি তো এখন এশারের নামাজ শেষ হয়ে যায় 9টায়, 8:45 মনে হয় এশারের জামাত শুরু, তো শেষ হইতে 9টায়। তো আমরা যদি জাস্ট টাইম নামাজ পড়ার সাথে সাথে যদি বসে যাই এশারের নামাজ, তাহলে মোটামুটি 9টায় বসে যেতে পারতেছি। তুমি আনলে চলে আসবে আর কি। তুমি পারবে? তুমি এখানে আসছো? হ্যাঁ, কোথায় বসতে হবে? আচ্ছা, এশারের পরে। এমনিতে হুজুরের এখানে বসতে পারতেছি, হুজুরের এখানে কি ভিড় থাকে এশারের পরে? হ্যাঁ, এমনি আমি কিন্তু নাকি ইয়া নিব মসজিদের বাইরে কোথায়? আচ্ছা, আমার কিন্তু এখানে ইয়ে আছে, রুম আছে, এখানে বলবেন উনি কোনো স্যার আমাকে নিজে রিকোয়েস্ট করে, আমি নিই না যে তুমি চাইলে এখানে বসতে পারো, এরকম বলতে কয়েকবার। রেডিক্সের মধ্যে রহিমুল্লাহ স্যারের রুমের মসজিদের পাশে রুম আছে, তো নাকি আমরা এখানে বলবো? হ্যাঁ, কারণ এখানে হলে একটু নিরিবিলি হবে মনে হচ্ছে, ওখানে গাড়ির আওয়াজ টাওয়াজ। আচ্ছা, ইনশাল্লাহ। হ্যাঁ, কালকে তো শুক্রবার, রবিবার থেকে ইনশাল্লাহ। সময় যেখানে যেমন আর কি, ঠিক আছে। আবার এটা শেষ হয়ে গেলে আমরা আবার আসল জায়গায় ফিরে আসবো, কারণ এখানের যে বরকত সেটা তার ওখানে পাওয়া যাবে না। আচ্ছা, কিতাবুল হজ থেকে ধরো বরকত আজকে একটু পড়ি, যেহেতু শনিবার আজকে পড়ার ইচ্ছে ছিল না, আজকে চাইছিলাম পড়া নিব, যেহেতু শনিবার পড়া হবে না এই জন্য কিতাবুল হজ পড়তেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের 3টা কিতাব শেষ হয়েছে না? সলাত, জাকাত, সোম। আজকে শুরু হবে কিতাবুল হজ। কিতাবুল হজের পরে কি?
কিতাবুল হজের পরে কি দেখো এগুলো কিতাবের অধীনে কেরা বুঝু কিতাবুল বুঝুটাও কিন্তু ভালো করে পড়তে হবে কঠিন। আচ্ছা কিতাবুল হজটা ধরো আজকে সময় এখানে এটা একটু লম্বা আছে মোটামুটি কিতাবুল হজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল হজ ইতিপূর্বে যে 3টা কিতাব আমরা অধ্যয়ন করেছি সেখানে ইবাদত যে 3 প্রকার না, ইবাদতে মালি, বদনী, মুশতারিকা। ইবাদতে বদনী যেগুলা যেমন নামাজ, তারপরে রোজা, এগুলো হচ্ছে সেরেফ ইবাদতে বদনী, শরীরের সাথে সম্পৃক্ত, শুধু জিসিমের সাথে সম্পৃক্ত নামাজ এবং কি রোজা। আর একটা হলো ইবাদতে মালি, সেরেফ মালের সাথে সম্পৃক্ত, আর কিছু নেই, সেটা হলো যাকাত, সেটা হলো কি। তাহলে আমরা 2টা শেষ করছি, 2টার মধ্যে 2টা ছিল ইবাদতে বদনী, মাহাজ মানে একমাত্র যেগুলো শুধু শরীরের সাথে সম্পৃক্ত, আর একটা হচ্ছে ইবাদতে মালি মাহাজ, আর একটা হচ্ছে শুধু সম্পদের সাথে সম্পৃক্ত। আর এটা হলো এখন যেটা পড়তেছি সেটা হলো ইবাদতে মালি প্লাস বদনী, মানে দুইটার সম্পৃক্ততা আছে। 2টা যদি সম্পৃক্ততা থাকে সেটাকে বলা হয় মুরাক্কাব। এখানে মালও আছে, বদনও আছে, 2টা যদি মিলে যায় সেটা কি মুরাক্কাব। এর আগে যেগুলো গেছে সেগুলো শুধু মুফরদ। তা স্বাভাবিক আলোচনা কীভাবে হয়, আগে মুফরদ তারপরে মুরাক্কাব। এই দৃষ্টিকোণ থেকে কিতাবুল হজটা হলো মুরাক্কাব। মুরাক্কাবের আলোচনাটা মুফরদের পর আসছে। মুরাক্কাবের আলোচনাটা কিসের পর আসছে? ওগুলো সবগুলো মুফরদ না, এগুলো শুধু মাহাজ, শুধু শরীরের সাথে সম্পৃক্ত, শুধু মালের সাথে সম্পৃক্ত, এই দৃষ্টিকোণ থেকে সেগুলো মুফরদ। আর হজটা মাল এবং জিসিম, মাল এবং এই দৃষ্টিকোণ থেকে হজটা হলো মুরাক্কাব। এই জন্য মুরাক্কাবের আলোচনাটা কিসের পর আসছে? الحج واجب على إحرار المسلمين البالغين العقلاء الأصحاء إذا قدروا على الزاد والراحلة فاضلا عن المسكن ما لا بد منه وعن نفقة عياله إلى حين عوده وكان الطريق آمنا. হজ ওয়াজিব হওয়ার জন্য কোরআনের আয়াত কি বলো তো? আমাদের প্রতি যে হজ ফরজ হয়েছে এটা কোন আয়াত দ্বারা? এটা কোন আয়াত দ্বারা? কোরআনের কোন আয়াত দ্বারা? ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত। মানুষের উপর আবশ্যক হচ্ছে তারা আল্লাহ তাআলার জন্য কি করবে? হজ করবে। লিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, আল্লাহর ঘরকে কি করবে? আল্লাহ তাআলার ঘরের প্রতি ইচ্ছা করবে। মানিস কে করবে? যে মানিস তাতা ইলাইহি সাবিলা, যার কাছে ওই পথের কি আছে? সক্ষমতা আছে। এক কথা যার কাছে হেরেমে যাওয়া আসার মতো সামর্থ্য আছে, তার উপরে আল্লাহ সন্তুষ্টির জন্য কাবাগরের উদ্দেশ্যে যাত্রা করা কি ফরজ। এখন আমাদের বলা হয়েছে আল হাজ্জু ওয়াজিবুন, এখানে কিন্তু ওয়াজিব মানা ফরজ, ওয়াজিব মানা ফরজ। সব ওয়াজিব কিন্তু ফরজ না, প্রত্যেক ফরজ কিন্তু ওয়াজিব, কিন্তু প্রত্যেক ওয়াজিব কি নয়? ফরজ নয়, মনে রাখবা। কুল্লু ফরদিন ওয়াজিবুন ওয়া কুল্লু ওয়াজিবিন লাইসা ফরদুন। প্রত্যেক ওয়াজিব কি নয়? ফরজ নয়। কারণ কিছু ওয়াজিব আছে, যেমন সালাতুল বিতির, এগুলো ওয়াজিব বমানা ওয়াজিব বমানা ওয়াজিব। বাইনাল নফলি ওয়াল ফরজি, এগুলো নফল এবং ফরজের মাঝামাঝি এগুলোর অবস্থান, কারণ এগুলো হাদিসে মশহুর দ্বারা প্রমাণিত। কিন্তু যেগুলোকে ওয়াজিব বলা হচ্ছে, কিন্তু এগুলো সুবুত হয়েছে কোরআনের আয়াত দ্বারা, তো ওই ওয়াজিব বমানা কি ফরজ। প্রমাণ যেগুলা ওয়াজিব বলা হচ্ছে ঠিক, কিন্তু আয়াত দ্বারা কত সুবুত, তখন সেই ওয়াজিব বমানা কি ফরজ। তাহলে আমরা যে বলি ওয়াজিব বমানা ফরজ, কিন্তু সব ওয়াজিব বমানা কি নয়? ফরজ নয়। স্থান বুঝে বলতে হবে। এখানে কিন্তু ওয়াজিব বমানা কি ফরজ। আল হাজ্জু ওয়াজিবুন, হজ ফরজ, এটা যেহেতু কোরআন আয়াত দ্বারা সাবেত। কাদের উপরে ফরজ? আলাল আহরারিল, স্বাধীনের উপরে। হররুন তারজমা কি? আহরার, স্বাধীনদের উপরে হজ ফরজ। কোন স্বাধীন? আল মুসলিমিন, মুসলিম স্বাধীন। আল বালিগিন, এবং প্রাপ্তবয়স্ক। আল উকালা, এবং জ্ঞানীবানদের উপর। আল আসিহা, সুস্থ ব্যক্তির উপর। কখন? এই সবগুলো যদি তার কাছে যদি থাকে, ইদা কদারু, যখন সে সক্ষম হবে। কদার এক দুরু মানে কি হওয়া? সক্ষম হওয়া। আলা জাদি ওয়ার রাহিলাতি, জাদুন মানে পাথেয়, ওয়ার রাহেলা মানে হলো
মানে সফরের বাহন। সফরের বাহন। যদি জাদের উপরে, পাথের উপরে এবং রাহেলার উপরে যদি সে সক্ষম হয় এবং সে সক্ষমতাটা ফাদিলান হালওয়াকে হয়েছে, এটা যখন কি হবে, অতিরিক্ত হবে আনিল মাসকান, প্রত্যেকে তার বাসস্থান থেকে, বাসস্থান থেকে। তার যাওয়া আসার যে পাথেয় এবং বাহন খরচ, যাওয়া আসার পাথেয় এবং কি জাদে রাহেলা, এক শব্দে জাদে রাহেলা, যাওয়া আসার তার পাথেয়, এগুলো যখন অতিরিক্ত হবে, প্রত্যেক অতিরিক্ত হতে হবে আনিল মাসকান, বাসস্থান থেকে, ওমালা বুদ্দামিনহু, মালা বুদ্দামিনহু, এবং যা আবশ্যকীয় যে বিষয়, যা কিছু আবশ্যক, মাসকান থেকে, মিনাল মাসকান, মালা বুদ্দামিনহু মানে কি মিনাল, এই মিনহু হার মর্যাদা কোথায়, তার বাসস্থানের মধ্যে যেগুলো আবশ্যকীয় জিনিস, আসবাবপত্র, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলা তার অতিরিক্ত হতে হবে, সেগুলো থেকে অতিরিক্ত হতে হবে। ওয়ান নাফকাতি ইয়ালিহি, এবং তার পরিবারের খরচ থেকেও কি হতে হবে, অতিরিক্ত হতে হবে। কতদিন? ইলা হিনা উদিহি, তার ফিরে আসা পর্যন্ত, ইলা হিনা উদিহি, তার হজ থেকে ফিরে আসা পর্যন্ত এগুলো অতিরিক্ত হতে হবে। এবং আরেকটা শর্ত হলো ওয়াকানাত তরিকু আমিনা, রাস্তা কি হতে হবে, আমন হতে হবে, রাস্তা সিকিউরড হতে হবে, নিরাপদ হতে হবে। যদি রাস্তা নিরাপদ হয় তখন সে কি করতে পারবে, তখন তার উপরে হজ করা ফরজ, হজ করা। এগুলো যদি তার পাওয়া না থাকে তাহলে তার উপর কি নয়, হজ ফরজ। তার কাছে টাকা পয়সা সব আছে, শরীর সুস্থ, কিন্তু এগুলো নাই, রাস্তাও নিরাপদ, তাহলে তখন তার উপরে কি নয়, হজ ফরজ নয়। এবার আমরা কয়েকটা বিষয় খেয়াল করবো। আল হাজ্জু ওয়াজিবুন বলছে না, হজ ফরজ। এই রুলসগুলো যদি পাওয়া যায়, হজ যদি ফরজ হয়, হজ কি তাৎক্ষণিক করতে হবে নাকি বিলম্বে করতে হবে, এই কথা, এই মাসালাটা ওই শরহে বিকায়ার মধ্যে কিন্তু লম্বা আলোচনা হয়। তো ইমাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলের মতে হলো তাৎক্ষণিক করতে হবে, হজ তাৎক্ষণিক ফরজ, কারণ হজ করার জন্য নির্দিষ্ট কিছু মাসের সাথে সম্পৃক্ত। কয় মাস? হজের মাস কি কি? শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল মাসে যাত্রা শুরু হয়, তারপরে জিলকদ, জিলহজ, এই সবগুলোকে, এই তিন মাসকে কি বলা হয়, হজের মাস। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট কিছু মাসসমূহ, হজ হলো কি। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন হজ যদি ফরজ হয়, আর এই হজ ফরজ যেহেতু নির্দিষ্ট কিছু মাসের সাথে সম্পৃক্ত, সুতরাং তাকে ওই নির্দিষ্ট সময়েই হজ করে ফেলতে হবে। মানে আমার এবছর হজ ফরজ হয়েছে, তো আমাকে এবছরে কী করে ফেলতে হবে। তো ওনার যুক্তি হলো যেহেতু মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, সে এবছর আবার মরে যেতে পারে, এবছর হজ না করলে আগামী বছর পাবে কিনা সে অনিশ্চিত, সুতরাং তারা এই বছর হজ করা ফরজ। এটা কার কথা? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলছেন আলা তারাখি, বিলম্বে হজ করা যাবে, কারণ আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে আমাদের প্রতি হজ ফরজ করেছেন সেখানে বলে না যে আলাল ফৌর, হজ ফরজ হলে তুমি এবছর করে ফেলো, এই কথাটা বলে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় না যে হজ ফরজ হলে এবছরই করে ফেলতে হবে। তার উপরে হজ জীবন কয়বার ফরজ? একবার ফরজ। এটা সে জীবনের কোনো একটা মুহূর্তে যদি করে ফেলে তার হজ আদায় হয়ে যাবে, এটা তার জীবনের একটা দায়িত্ব। এটা যদি সে জীবনের কোনো একটা মুহূর্তে করে ফেলতে পারে তাহলে তার হজ কী হয়ে যাবে। তাহলে ইমাম আবু ইউসুফের মতে তাৎক্ষণিক করতে হবে, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের মতে বিলম্বে করাটা জায়েজ, বিলম্বে করতে পারবে, সাথে সাথে করার প্রয়োজন নাই। কিন্তু দুজন এক বিষয়ে একমত, সেটা হলো বিলম্বে করতে করতে বা বিলম্ব করার কারণে গুনাহগার হবে ইমাম আবু ইউসুফের মতে। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলছে বিলম্বের সুযোগ দিয়েছেন ঠিক, কিন্তু বিলম্ব করার কারণে যদি হজ না করে যদি মারা যায় তখন দুজনের মতো গুনাহগার হবে, দুজনের মতো কি হবে, গুনাহগার হবে। তো ইমাম মোহাম্মদ বলছেন এই আয়াত থেকে এটা প্রমাণিত হয় না তাৎক্ষণিক করতে হবে, দৃষ্টিকোণ থেকে আমি বলছি বিলম্ব করা যাবে। তবে বিলম্বটা আপনি এতটুকু করে ফেলেছেন যে এটা না করতে না করতে আপনি কি মেয়ের জন্য মেয়েকে বিয়ে দিব, ছেলের জন্য বউ আনবো, ঘর করবো, এগুলো করতে করতে আর কি করা হয় নাই, বেচারার আর হজটা করা হয় নাই, একেবারে লুঙ্গি পড়তে পারতেছে না লাস্টে, অতিশয় বৃদ্ধ শেষে পানি হয়ে গেছে। যারা হজ কাফেলা করে এরা বলতেছে কাপড় চোপড় করে ফেলে, কথা বুঝে নাই, এত কষ্ট হয়ে যায়। এই জন্য হজ করতে হয় জোয়ান থাকা অবস্থায়, কারণ এখানে এগুলো অনেক কষ্টের কাজ, সবগুলা কষ্টের কাজ, বুঝতে পারছো। এবং অনেক মানুষ পারে না, শরীরে কুলায় না এখানে সাফা মারওয়া সাই করা, আরাফায় যাওয়া, এগুলো সবগুলো সফর এখানে, এগুলো সব মানুষের শরীরে কুলায় না। তো একজন ব্যক্তি ইয়ার মধ্যে আসবাবনাথের মধ্যে একটা কায়দা আছে, কেউ যদি হজ করতে গিয়ে যদি কুফরি কালাম করে ফেলে, এই কষ্টের কাজ আমি না করলে পারতাম, কেন করছি, তাহলে সে কাফের হয়ে যাবে, কথা বুঝতে পারছো। তো এই কথাগুলো সাধারণ মানুষ বলে থাকে শেষ বয়সে,
মানুষ যখন বয়স গালেব হয়ে যায়, অতিশয় বৃদ্ধ হয়ে যায়, এই সময় যখন তাকে তুমি এই কষ্ট বসাই দিবা, সে যখন এই ধরনের কষ্ট করবে, সে আর সহ্য করতে না পারে, সে বলবে যে এত টাকা পয়সা খরচ করলাম, এসে আবার এখানে কী করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, এগুলো না করে আমি টাকাগুলোও থাকতো, এত কষ্ট কেন করলাম, এইরকম নাউজুবিল্লাহ এরকম কথা বলে ফেলতে পারে। এটা খুব স্বাভাবিক। 1 কোটি মানুষের মধ্যে 2-4 জন বলে ফেলা অস্বাভাবিক কিছু না। কায়দা যেহেতু আসছে, হতে পারে ঘটনা, কষ্ট আর সহ্য করতে পারতেছে না, কারণ কষ্ট সহ্য করার কিছু সময় থাকে। তো এই সাধারণত এই জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ, যে মানে জিসমানি তকত থাকার সময়। তো আমাদের যে উপমহাদেশ বা এখানে মানুষ এরকম টাকা পয়সা দ্বন্দ্বলত হইতে হইতে বুড়া হয়ে যায়। কথা বোঝে না, অল্প বয়সে মানুষজন হতে পারে না, কারণ ব্যবসায়িক প্ল্যান নাই, ব্যবসা এখন মুসলমানরা করে না। এই জন্য অথচ দরকার ছিল মুসলমানদের উত্তম ব্যবসার প্ল্যান করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ব্যবসা বরকতের 10 ভাগের 9 ভাগ হচ্ছে ব্যবসার মধ্যে। 10 ভাগের 9 ভাগ কিসের মধ্যে? আর ব্যবসায়ী ছিল মুসলমানরা, এই জন্য মুসলমানের হাতেই সম্পদ ছিল, কাফেররা ছিল নিঃস্ব। এখন হয়ে গেছে কাফেররা কোটিপতি, মুসলমানরা নিঃস্ব। কারণ মুসলমানদের মধ্যে ব্যবসায়ের যে গুণাবলী সেগুলো চলে গেছে। একটা দোকানদার 10টা মিথ্যা কথা বলে, মুসলিম সে ফজরের ঘুম থেকে ওঠে না, দোকান খোলে 10টায়। ব্যবসায়ীরা কখনো ফজর নামাজ পড়ে ঘুমাইতে পারবে না, তারপর কত ফজরের পরে। তাকে ব্যবসায়িক প্ল্যান, দোকান খোলা, এগুলো রেডি করার সম্পর্ক করতে হবে কখন? ফজরের নামাজের পরে। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, নবীজির দোয়া, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত দাও কখন? ফজরের সময়। এখন সে ফজরের সময় ঘুমাই থাকছে, তাকে বরকত দিবে কিসে? স্টুডেন্টরা বা ব্যবসায়ীরা ফজর নামাজের পরে বরকত পাবে না ঘুমাইলে। তো আর সততা, এগুলো যদি মুসলমানদের কাছে যদি থাকে, তখন সবাই তার কাছেই যাবে। একটা হিন্দু, সে সততার সাথে চলার কারণে সবাই হিন্দুর দোকানে চলে যাচ্ছে। কথা বুঝে নেই, মুসলমানের দোকান, মুসলমানরা বসে আছে কেন? সে দেওয়ার সময় একটু উল্টাপাল্টা করছে, 2 টাকা বেশি নিছে, একবার যদি রাস্তা চলে যায় কাস্টমার আর যাবে না। এই জন্য মুসলমানদের ব্যবসায় প্ল্যান করতে হবে। তোমরাও পরবর্তীতে এরকম স্মার্ট ব্যবসার প্ল্যান চিন্তা করবা, বড় বড় ব্যবসার প্ল্যান করবা, ইনপুট আউটপুট। আলেমরা যদি বড় ব্যবসায়ী হইতে পারে, তার দ্বারা দিন ধর্মের খেদমত বেশি হবে, তার কথা মানুষ শুনবে। কারণ মানুষ টাকার বোঝাই, তোমার কাছে অনেক আলম আছে, কিন্তু গ্রামে তোমাকে 2 টাকার মূল্য দিবে না। তো তোমার আলম নিয়ে তুমি বসে থাকো, ঠিক আছে? কারণ মানুষ তোমার কাছে, তোমার পকেটে টাকা থাকলে তখন তোমাকে তোমার কথা বলবে। মানুষ এতগুলো চিনে না, টাকা পেলেই তাকে ভোট দিয়ে দেয়। এই জন্য টাকা পয়সারও দরকার আছে। এখন না, এটা প্ল্যান করতে বলতেছি, মানে মাথায় প্ল্যান রাখবা। আলেমরা যদি ভালো হয়, সে জুমার খেতাবত থেকে টাকা নিবে না, সে কারে করে, যে নিজের কারে করে সে জুমার খুতবা দিতে যাবে। এটা কত বড় একটা চিন্তা, ভাবলেই ভালো লাগে না? নিজের কারে করে সে ড্রাইভ করে সে খুতবা দিতে যাবে, সে আলোচনা করবে, মানুষ তার কথা শুনবে। আর সে টাকার মহতাজ না, 8,000 10,000 টাকা সে মসজিদ থেকে নিবেও না। এগুলো সে সাধারণত দিয়ে আসে, এগুলা সে মসজিদ ফান্ডেগুলো দিয়ে দিবে তার নির্ধারিত টাকাটা। তুমি চিন্তা করতে পারতেছ? এরকম যদি আমাদের আলেম সমাজ যদি হয়, তাহলে আলেম সমাজের প্রতি মানুষের যে চিন্তা চেতনা, সেটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরাও চিন্তা করতেছি আমাদেরকে এভাবে করে চলতে হবে, সিন্ডিকেটে ঢুকতে হবে। সিন্ডিকেটে ঢুকলে আমাকে দাওয়াত, এভাবে করে আসলে হয় না। আমাদেরকে প্ল্যান চেঞ্জ করতে হবে, প্ল্যান বি সিতে যেতে হবে, প্ল্যান এতে কাজ হবে না আমাদের। তোমরা এরকম প্ল্যান করো। একজন খুব বিরক্ত হয়ে বলতেছে, হুজুর আমি আলেম হবো না, মানে এগুলো দেখে বলতেছে আর কি। আলেম হতে আল্লাহ তাআলা রাসূল পাকের নির্দেশ। তুমি ওয়ারাসাতটা গ্রহণ করো, আর পাশাপাশি তুমি ভিন্ন প্ল্যান করো। মানুষ যেভাবে প্ল্যান করে, আল্লাহ তাআলা তার ওই পথটা তার জন্য সহজ করে দেয়। তুমি যদি চিন্তা করো আমি মানুষের পিছনে পিছনে ঘুরেই এরকম করবো, তোমাকে এরকম ঘুরতেই থাকতে হবে, ঘুরেই তোমার জীবন কাটবে। আর তুমি যদি এরকম প্ল্যান করো যে না আমি ইনসানের মহতাজ হবো না, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মহতাজ বানাবে না ইনশাআল্লাহ। ব্যবসায়ী প্ল্যান করতে হবে ইনশাআল্লাহ। বড় বড় ব্যবসা যারা ব্যবসায়ী করে, ওরা ইনপুট আউটপুটের ব্যবসা করে, এখান থেকে যায় এখান থেকে আসে, ব্যবসায়ী করে। ব্যবসা যদি কষ্ট করে একবার স্থায়ী করা যায়, তোমার যদি টাকা থাকে নতুন নতুন মাসালা মাথায় আসবে। মানে ঘরের মধ্যে কোনো ফাঁকা থাকবে না, দারিদ্রতা থাকবে না, বাসায় জিজ্ঞেস করবে না যে খাবার এটা নিয়ে আসেন ওটা নিয়ে আসেন, অটো খাবার থাকবে, খাবারের চিন্তা নাই, তোমার পড়ার চিন্তা নিয়ে করতে হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা থেকে নবীর কাছ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। ইমাম আযম বলতেছে আমি মাসালা বলে গেছি শুধু ঘরের দারিদ্রতার কারণে। এই জন্য দারিদ্রতা থেকে কী চাইতে হয়? পানা চাইতে হয়, সম্পদের দরকার আছে।
ঘরে যখন সব কিছু ওকে থাকবে, বারবার বিরক্ত করবে না যে ওইটা এইটা এইটা, তখন তুমি এরকম যেরকম আমরা সাজানো গোছানো লাইব্রেরি দেখি, একজন বসে বসে গবেষণা করতেছে পড়তেছে, এটা তার ঘরে কোনো পেরেশানি নেই। এটা সেই পারে যার ঘরে কোনো কি নাই, পেরেশানি নাই। তখন তুমি আপডেট মাসালা ব্যয় করতে পারবা, গবেষণা করতে পারবা, চিন্তা করতে পারবা। সো মিজান মিজান যে বসে বসে এরকম পড়াশোনা করতেছে, এটা এত সহজ না। তার এখন পেরেশানি নাই, তার মাথা কামলেও মুছে দেওয়ার জন্য মানুষ আছে পিছনে। এই জন্য শেষ বয়সে যদি এরকম শেষ সময় আমাদের যদি স্টাডি করার নিয়ত থাকে, এরকম ইয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেনিয়াস তেজারত দৌলত ওসমানী দান করুক, আমিন। আর রিজিকের প্রতি আল্লাহ তাআলা যে রিজিক দিতে সেটাকে সম্মান করা, ধনী হওয়া আর একটা আলামত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দৌলত ওসমানী এত বেশি সম্পদ কেন দিতে জানো? উনি একটা আমল করতেন, হাউদার উপর যখন খাবার খেতেন, দানা পড়ে গেলে আবার নেমে সেটা খাইতেন। মানে উটের উপর বসে খাবার খাচ্ছে, তো একটা দানা মাটিতে পড়ে গেছে, সেটা নিয়ে আবার সেটার জন্য আবার নামতেন, নেমে সেটা দুই আবার খাইয়ে আবার উপর উঠতেন। তাহলে রিজিককে সম্মান করছে, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে দৌলত ওসমানী দিয়েছে। 18,000 34,000 দিরহাম দিয়ে, ওই সময়ে এক দিরহাম সমান কত টাকা? তো 34,000 দিরহাম দিয়ে ওই সময়ে বীরে মাওনা কিনে দিতে মুসলমানদের জন্য। সবাই নিঃস্ব, উনি ধনী। এরকম দিনের খেদমত করছে না, আসতে বলেই তো করছে। করার জন্য ধন এটা লাগবে। সবাই পার্সোনাল এগুলো প্ল্যান করবো। দেখো, আল হাজ্জু ওয়াজিবুন। আর এখন তো সামনে তো হজও করতে পারবে না আলেমরা, হজ কাফেলার ভিজে ভিজে ঘুরতে হবে, বুঝছো? হজ কাফেলা আমি 10 জন ঠিক করে দিব, আমাকে নিয়ে যাবে, এইগুলো চিন্তা করতে হবে। কারণ এখন দিন দিন হজ করা কঠিন হয়ে যাচ্ছে। 10 লাখ টাকা লাগবে, 10 লাখ বড় হজ করার জন্য। তো 10 লাখ টাকা কয়জনে পারবে? সবাই পারবে? আর ফ্রিতে যেতে হলে ওই ইনসানের বেশি বেশি ঘুরতে হবে। এই জন্য নিজে সক্রিয়ভাবে, তা তুমি একা করলে তো হবে না। ফ্যামিলিতে 10 জন মেম্বার আছে না, এদেরকে নিয়ে গেলে 1 কোটি টাকার দরকার ফ্যামিলিতেও নর্মালি। এই জন্য আল্লাহ তাআলার কাছে ফাকারাত থেকে দোয়া করবা। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি। আল্লাহ, আমি কিল্লত থেকে আবার তোমার কাছে পানা চাই। কমতি থেকে, এই পকেটে হাত দিলে এই পকেটে নাই, ওই পকেটে হাত দিলে ওই পকেটে নাই, হিসাব মিলতেছে না কোনো রকম। কিল্লত থেকে পানা চাইবে। নবীজি দোয়া এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি। নবীজি কিল্লত থেকে আশ্রয় চাইতেন, কমতি থেকে। দেখো, আল হাজ্জু ওয়াজিবুন, হজ ফরজ কার উপরে? আলাল আহরারিল মুসলিমিন আল বালিগিন আল উকালা। তাইলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির মতে বিলফৌর, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহির মতে আলাত তারাখি। তবে দুজন একটা বিষয়ে একমত, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে সে যদি প্যারালাইসিস হয় বা সে যদি এমন রোগী হয়ে যায় যে সে নিশ্চিত মরে যাওয়ার সম্ভাবনা আছে, তখন তার উপর হজ করা ফরজ। ওই সময় তার উপর হজ ফরজ। এমন অবস্থার মধ্যে সে খুবই অসুস্থ, এমন অবস্থায় যে বিলম্ব করা যাবে না, এক্ষেত্রে দুজন আবার একমত। দুজনে বলতেছে, কারণ সে যে কোনো সময় মরে যাওয়ার সম্ভাবনা আছে, সুস্থ না যে, তখন তার উপর হজ করা ফরজ। এরপর খেয়াল করো, স্বাধীনের উপর, হ্যাঁ দুটোটা করা যাবে। আল হাজ্জু এর আল ইরাদাতু কি করা? ইচ্ছা করা। আল হাজ্জু মানে কি করা? ইচ্ছা করা। কিসের দিকে? ওই এটার একটা সংজ্ঞা লিখতে, ইচ্ছা করা বিজামানি মখসুসিন বিআফআলি মখসুসিন, বিওয়াক্তি মখসুসিন আর কি। তাহলে নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট সময়ে কি করা? নির্দিষ্ট হেরামের দিকে নির্দিষ্ট স্থানে কি করা? ইচ্ছা পোষণ করা। নির্দিষ্ট স্থান লাগবে কাবাগর, কারণ হজের সবব কি? কাবা। হজের সবব কি? কাবা। হজ এখান থেকে করলে হবে? টাকাতে একটা বানাইছে, বলছে এটা যে টাকা দিয়ে বলে তাওয়াফ করে দিলে হয়ে যাবে। এটাতে এদিকে একজনের স্বপ্ন দেখছে কাবাগর করার জন্য পরিচয়, এটা ভেঙে দিয়েছিল আবার, জানো না? মানে দুনিয়ার স্বপ্ন সবগুলো মহিলারা দেখে। কাবাগর করতে হবে, মাজার করতে হবে, স্বপ্নের মাজার সবগুলো এরা দেখে। স্বপ্নগুলো দেখার দরকার ছিল হক্কানে আরামদের, কিন্তু এগুলো মহিলারা দেখে। আল হাজ্জু হজ ফরজ আলাল আহরার, স্বাধীনের উপরে। তাহলে গোলামের উপর কি নয়? হজ ফরজ নয়। আল মুসলিমিনা, মুসলমানদের উপরে। তাহলে কাফেরের উপর কি নয়? বালিগিনা, প্রাপ্তবয়স্কের। তাহলে অপ্রাপ্তবয়স্ক যদি হজ করে ফেলে, তার উপর হজ ফরজ কি হবে না? সাকেত হবে না। নাবালেগের কিন্তু পুরোপুরি টাকা আছে,
কিন্তু সে হজ যদি করে ফেলে তার ফরজিয়ত কি হবে না, আদায় হবে না, তাকে প্রাপ্তবয়স্ক হওয়ার উপর কি করতে হবে, আদায়। এই জন্য তার উপর সে মোকাল্লাফ বেশরা নয় ওই সময়। ও কালা পাগল একটা হজ করে ফেলছে, কথা বুঝতে পারছো? তাহলে আকেলের উপর কি নয়, হজ ফরজ নয়। এবং আল আসিহা সুস্থ, তো অসুস্থ ব্যক্তির উপরে কি নয়, হজ ফরজ নয়, কারণ এখানে সুস্থতার খুব প্রয়োজন, এখানে সুস্থতার কি প্রয়োজন। আচ্ছা, এখানে যেগুলো শর্ত দিতে সবগুলো জমা ব্যবহার করছে নাকি ওয়াহেদ ব্যবহার করছে? জমা কেন ব্যবহার করছে? কারণ সাধারণত মানুষ একা হজ করে না ওই সময় থেকে। এগুলা মানে মানুষ যখন হজ করতে যেত দলবদ্ধভাবে যেত, মানে কাফেলা করে কিসে যেত, হজ করতে যেত। এই জন্য হজের যেগুলো লেখতে শর্ত সেগুলোর জন্য সবগুলো কী ব্যবহার করছে, মানে তারা স্বাধীন হবে, তারা মুসলিম হবে, তারা বালেগ হবে। তো তার মানে তারা যারা যাবে কাফেলার সংখ্যাটা, এই সংখ্যার মধ্যে কোনো নাবালেগ, কোনো মজনুন, এদের উপর কি নয়, হজ ফরজ নয়, এটা বোঝানোর উদ্দেশ্য। ইদা কদারু আলা জাদি ওয়ার রাহেলাতি, তার দ্বারা জাদ রাহেলের উপর কি হবে, সক্ষম হবে। এবং সেই জাদ রাহেলটা ফাদিলান কি হবে, ফাদিলান, এটার মুশতাক মিনহু কিসের, ফদলা মানে অতিরিক্ত, ঠিক আছে? আচ্ছা, ফজিলত থেকে না, হ্যাঁ ফজিলত থেকে হলে হবে যে আবার কি সম্মানজনক বা সম্মানিত। আনিল মাসকান, তার বাসস্থান থেকে, তার ঘরের যে বা তার যেখানে বসবাস করে এই বসবাসের যে মূল্যমান সেখান থেকে অতিরিক্ত হতে হবে। মালা বুদ্দা মিনহু আই মিনাল মাসকান, ঘরের মধ্যে যেগুলো আসবাবপত্র আছে এগুলোকে বলা হয় লাবুদ্দা, আবশ্যকীয় বিষয়। একটা কিতাবের নাম হচ্ছে মালা বুদ্দা মিনহু, এটা পুরো কিতাবের নাম দিয়ে দিতে, মালা যা না আবশ্যক, যা আবশ্যকীয়, ফিকার কিতাব ছোট, আল্লামা সানাউল্লাহ পানিপত্তি, হ্যাঁ এটা ফার্সিতে লিখছে সম্ভবত, হ্যাঁ ফার্সিতে, সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলী, উনিও এটা আবার বাংলা অনুবাদ হয়েছে প্রশ্নোত্তরে, বুঝতে পারছো? পারলে নিও, ছোট একটা বই। তাহলে মালাবুদ্দা মিনহু ওয়ান নাফকাতে ইয়ালিহি, এবং তার পরিবারের নাফকা থেকে কি হবে, অতিরিক্ত হবে। এই পরিবারের নাফকা যেটা, সেটা এমন নয় যে তার পরিবারের বিলাসিতা করতে হবে এরকম টাকা না, মধ্যম মানের প্রয়োজনীয় টাকা পয়সা দিয়ে, ইলাহিনা আউদিহি, তার ফিরে আসা পর্যন্ত, ওকানা তরিক ও আমিনা, এবং রাস্তা কি হওয়া, নিরাপদ হওয়া। আচ্ছা, ওয়ায়াতাবিরু ফি হাক্কিল মারআতি আন ইয়াকুনা লাহা মাহরাম। এখন মাসলা আসতেছে যে এগুলো সবগুলো পুরুষের জন্য, মহিলারা বের হওয়ার জন্য সিস্টেম কি? মহিলার জন্য মাসলা হলো ইউতাবারু পড়ো, ইউতাবারু আন ইয়াকুনা লাহা মাহরামুন, ইউতাবারুর নায়েবে ফাইল পড়ো, বিবেচনা করা হবে আন ইয়াকুনা লাহা মাহরামুন, মহিলার জন্য মাহরাম থাকা, মহিলার জন্য মাহরাম থাকা কি করা হবে, বিবেচনা করা হবে। ফি হাক্কিল মারআতি, মহিলার ব্যাপারে মহিলার জন্য এমন মাহরাম থাকতে হবে যে মাহরামটা ইয়াহুজ্জু বিহা, মাহরামুন, মাহরাম থেকে সিফাত ধরো, এমন মাহরাম থাকতে হবে যে মাহরামটা ওই মহিলাকে নিয়ে কি করবে, ইয়াহুজ্জু বিহা। এবার বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ মাহরামুন, মাহরাম কেন পড়তেছো? তার দিদিতে মুহাররামুন পড়ে দিলে, ঠিক আছে? হ্যাঁ, বাবা তার ফিল থেকে আর কি, অর্থাৎ তাহরিম, তার জন্য যাকে কি করা হয়েছে, হারাম করা হয়েছে, যাদের সাথে বিয়ে হারাম, ওই মহিলার সাথে যাদের কি বিয়ে হারাম, ওই রকম মাহরাম হতে হবে যে তাকে নিয়ে ইয়াহুজ্জু বিহা, যে তাকে নিয়ে কি করবে, হজ করবে। তাহলে মহিলার জন্য ওই রকম মাহরাম থাকা আবশ্যক। ওই রকম মাহরাম থাকা কি, আও জাউজুন, অথবা এটা ওই মাহরামুনের উপর আত্ম, ওই মহিলার জন্য কি থাকতে হবে, আই ইয়াকুনা লাহা জাউজুন, ওই মহিলার জন্য স্বামী থাকবে যিনি ইয়াহুজ্জু বিহা, তাকে নিয়ে কি করবেন, হজ করবেন। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মহিলার জন্য মাহরাম থাকতে হবে, অথবা কি থাকতে হবে, স্বামী থাকতে হবে। তো মাহরামের ব্যাপারে এখানে বিস্তারিত বলা হয় নাই। মাহরাম মানে মহিলার জন্য যে কোনো দিক দিয়ে মাহরাম হলে হবে। যেমন মহিলা এক শিশুকে দুধ পান করাইছে, বড় হয়েছে, তাহলে তার এই সন্তান না, তো সেটা রেদার দিক দিয়ে হোক, নিজের সন্তান হোক, অথবা অন্য স্বামীর কি হোক, মহিলার আগের স্বামী ছিল, আগের ঘরের সন্তান,
তাহলে যে কোনো দিক দিয়ে যদি মাহারাম হয় ওই তার জন্য সেটা কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। কিন্তু মাহারাম ছাড়া অন্য কারো দিয়ে হজ করাটা তার জন্য হারাম, তার জন্য কি হারাম। এবং মহিলার জন্য ধরো ছোটো একটা শিশু আছে মহিলার, ওই শিশুকে সাথে নিয়ে গেলে হয়ে যাবে কিনা, কেন হবে না? হ্যাঁ হ্যাঁ, নাবালেক এবং পাগল, মহিলার যে মাহারাম আছে সে পাগল, তাকে নিয়ে চলে গেছে। অথবা মহিলার ধর একটা শিশু শিশু আছে, সেক্ষেত্রে ছেলেকে বলছে এটা আমার মাহারাম, এটা বলে এটাকে নিয়ে চলে গেছে, তাহলে এদের দ্বারা কি হবে না, হজ হবে না। কারণ কারণ উদ্দেশ্য কি, এখানে হেকমত বুঝলে হয়ে যাবে, এদের দ্বারা হবে না কেন? কারণ মহিলার মাহারামটা আবশ্যক করতেছে নিরাপত্তার জন্য। তার কিসের জন্য? তাকে যেন সে নিরাপত্তা দিতে পারে, তার সিকিউরিটি হিসেবে যেন থাকতে পারে, এই জন্য তার স্বামী বা মাহারাম থাকতে হচ্ছে। তো তার তার নিরাপত্তা, শিশু তো তার নিরাপত্তা দিতে পারবে না, শিশুর নিজের নিরাপত্তা নাই, সে আবার তার ওই মহিলাকে করতে গিয়ে নিরাপত্তা দিবে। অথবা পাগল পাগল তো এদিক দিলে ওদিকে চলে যাবে আবার। এই জন্য দেখবে যে হ্যারামের ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে ঢুকলে এদিকে আর মজুরন তো একেবারেই শেষ। সে দেখবে যে এদিকে জেদ্দায় ঢুকলে দাম চলে যাবে, আরেকটা বিমান ওঠে বসে থাকবে। ইয়া কোথায়, আজহারি কোথায়, আসে নাই কি? আজহার চলে গেছে। ওয়ালা ইয়াজুজু লাহা আন তাহুজ্জা বিগাইরিহিমা ইযা কানা বাইনাহা ওয়া বাইনা মাক্কাতা মাসিরাতু সালাসাতি আইয়ামিন ফাসাইদা। ওর ডেট কয় তারিখ বলছে যে কনফার্ম হয়েছে? সেপ্টেম্বরে। ওরা তো নিজের খরচে যাচ্ছে মনে হয় না? তোমাদের ক্লাস থেকে দেখলাম অনেকেই যাচ্ছে। হ্যাঁ গেছে না? আমি ওই দিন ইয়াতে পাসপোর্ট অফিসে গেলাম কিছুদিন আগে, দেখলাম এখানে অনেকেই পাসপোর্ট করতেছে। একটা কাজে গেছিলাম। আচ্ছা, এখানে যেটা আজহার যেটা অর্গানাইজেশন আছে সেখানে আমাদেরকে দেওয়ার, আমাদের একটা নেওয়ার সুযোগ ছিল, স্কলারশিপ নেওয়ার সুযোগ ছিল না আমাদের, আমরা ফ্রিতে পড়তে পারতাম। 5 জনকে দিছে, তো অফার দিয়েছিল আর কি। তো অফারটা আসলে এখন যে নিব সেই সুযোগটা আমাদের নাই। মানে আমাদের এখন গেলে আবার শুরু থেকে শুরু করতে হবে, একেবারে ইন্টার থেকে পড়তে হবে বাংলাদেশের সিস্টেমে আর কি। কারণ 3 বছরের মধ্যে যাইতে হয়, আমাদের 3 বছর অতিরিক্ত হয়ে গেছে। ইন্টার পরীক্ষার পরে 3 বছরের মধ্যে যেতে হয়। 3 বছর অতিরিক্ত হয়ে গেলে আবার তুমি ইন্টার থেকে আবার স্টার্ট করো। তো আবার শুরু থেকে শুরু যে করবো সেই ধরনের মানসিকতা এখন কি আর আছে? এই জন্য সিদ্ধান্ত নিতে পারে না আর কি। নাহলে স্কলারশিপের সুযোগ ছিল সুফি ফাউন্ডেশন থেকে, সবগুলা মোটামুটি ফ্রি ছিল। ওয়ালা ইয়াজুজু লাহা আন তাহুজ্জা বিগাইরিহিমা ইযা কানা বাইনাহা ওয়া বাইনা মাক্কাতা মাসিরাতু সালাসাতি আইয়ামিন ফাসাইদা। দেখো, মহিলার জন্য জায়েজ নাই হজ করা। ওয়ালা ইয়াজুজু আন তাহুজ্জা, ইয়াজুজুর ফাইল কই? আন তাহুজ্জা, হজ করা কি নাই? জায়েজ নাই, হজ করা জায়েজ নাই। কার জন্য? লাহা, মহিলার জন্য। বিগাইরিহিমা, হিমার মর্যা মাহারাম এবং জৌজ, স্বামী এবং মাহারাম ব্যতীত মহিলার জন্য হজ করা কি নাই? জায়েজ নাই। কখন জায়েজ নাই? ইযা কানা বাইনাহা, হার মর্যা বাইনাল মারআতি, মহিলার মাঝে, অবাইনা মাক্কাতা, এবং মক্কা শরীফের মাঝে, মাসিরাতু সালাসাতা আইয়ামিন ফাসাইদা, যদি কয়দিনের দূরত্ব হয়? 3 দিন, এবং তার চেয়ে যদি বেশি দূরত্ব হয়। মাসিরাতু সালাসাতা আইয়ামিন, 3 দিনের দূরত্ব, ফাসাইদা অথবা তার চেয়ে বেশি, 3 দিন অথবা তার চেয়ে বেশি যদি দূরত্ব হয়, তাইলে মাহারাম ছাড়া তার ঘর থেকে বের হওয়া কি নাই? জায়েজ নাই। আমাদের দেশ থেকে যেতে কতদিন লাগবে? এটা কিন্তু এটা একটা প্রশ্ন সৃষ্টি হয়ে গেছে যে হজে কি হেঁটে যাওয়া উত্তম নাকি বাহনে যাওয়া উত্তম? বলতে হেঁটে যাওয়া উত্তম। কি হেঁটে যাওয়া উত্তম? প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই তার হেঁটে যাবে না, যতটুকু হেঁটে যাওয়া যায় ততটুকু হেঁটে যাবে, আর যেখানে বাহন লাগে সেখানে কি ইউজ করবে? বাহন ইউজ করবে। এই জন্য জিজ্ঞেস করতেছে হেঁটে গেলে কতদিন লাগবে, একটা প্রশ্ন এটা। ওই সময়টা তো অ্যাভেলেবল কি ছিল না, বাহন ছিল না, মানুষে হাঁটছে, কিছু বাহন এরকম করে গেছে। তো এমনি স্বাভাবিক হেঁটে গেলে কতদিন লাগে? 3 দিন। 3 দিন বা তার চেয়ে যদি বেশি লাগে, ওই মহিলাকে অবশ্যই কি লাগবে? মাহারাম লাগবে, তার নিরাপত্তার জন্য। কিন্তু যে 3 দিনের বেশি লাগে না, তার মানে সে মোটামুটি হ্যারেমের কাছে, সে হ্যারাম থেকে বেশি কি নয় দূরে, মানে তার কয়দিন লাগে না? 3 দিনের বেশি লাগে না, তখন তার মাহারাম ছাড়াও তার চলবে, এতটুকু নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যায়। কিন্তু 3 দিনের দূরত্ব মানে তার অনেক দূর থেকে যেতে হবে, সেখানে মাঝখানে সাগর পড়বে,
মাঝখানে কত বন জঙ্গল অনেক কিছু পড়বে, তার নিরাপত্তার কী আছে, দরকার আছে। এই জন্য সে মাহারাম তার ঘর থেকে বের হওয়াটা তার জন্য নিরাপদ নয়, এই জন্য বের হওয়াটা হারাম। এখন ইল্লত চলে গেছে, ইল্লত চলে গেলেও কিছু হুকুম বাকি থাকে। ইল্লত চলে গেলেও এটা সব সময় না যে ইজা ফাতার শর্ত ফাতার মসজিদে সব সময় না। ইল্লত চলে গেলেও কি থাকে, হুকুম বাকি থাকে। এরকম একটা উদাহরণ কি বলছিলাম, রমল করা। হজের মধ্যে কি করা, রমলটা করা হয়েছিল কাফেরদেরকে ভয় লাগানোর জন্য। আমরা শক্তিশালী, কাফেররা বলতেছে মুসলমানরা দুর্বল হয়ে গেছে মদিনা শরীফ গিয়ে। মদিনা শরীফ যাওয়ার পরে এরা অসুস্থ হয়ে গেছে, মদিনার মাটি এদেরকে অসুস্থ করে ফেলছে, এরকম একটা অপবাদ দিতে শুরু করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই কথা গেছে কান মোবারক, তখন নবীজি বলতেছে সাহাবায়ে কেরামকে তোমরা কি করো, রমল মানে একটু হেলে দুলে হাঁটা, হাঁটলে একটু হেলে দুলে হাঁটলে এটা কি প্রকাশ করা, শক্তি প্রকাশ করা। আমরা দুর্বল হয় না, আমাদের কি আছে, শক্তি আছে। তো এখন তো কাফের নাই, এখন কাফের কেটে দেখানো দরকার আছে নাই। এখন তো হুকুম সবব ইল্ল শেষ, তবু কি বাকি, হুকুম বাকি। এই সৌন্দর্য এখন রেখে গেছে। হ্যাঁ, খোদবা দেওয়ার সময় লাঠি ধরা, এটাকে এখন মাত্র বলা হয়েছে, অনেকে মাত্র বলেছেন। লাঠি কেন ধরা হতো, কাফেরদেরকে কি দেখানো, শক্তি দেখানোর উদ্দেশ্য। কাফের বড় করে পাগড়ি বাঁধা, তারপর হচ্ছে লাঠি ধরা, এগুলো কি এখন দরকার আছে? সুস্থ মানুষের একটা খোদবা দিচ্ছে, তার লাঠি ধরা কি দরকার? কথা বুঝো নাই। এগুলো হচ্ছে কাফের মুর্শিদদেরকে কি লাগানো, ভয় লাগানো। আমাদের কাজ সবগুলোর মধ্যে কি মানে শক্তি প্রদর্শন করা, এরকম। তো এগুলা ইল্লত নাই, কিন্তু হুকুম বাকি, এটাও এরকম। তবু এমনি বলতেছি, কিন্তু এখন হুকুম বাকি। তুমি যেটা বলতেছো সেটা কিন্তু পরিপূর্ণ বাবা, পরিপূর্ণ না। সে বলতেছে এখন তো নিরাপত্তা আছে, কাফেলা তাকে নিরাপত্তা দিচ্ছে, এখন সুযোগ সুবিধা সব কিছু বেশি, যোগাযোগ করার সুযোগ আছে। এত যোগাযোগের ভিতর তো এরপরে তো মানুষ গায়েব হয়ে যাচ্ছে, এরপরও ফতনা ফাসাদ হচ্ছে, ফেতনা থেকে বাঁচার সুযোগ আছে। যত নিরাপত্তা বাড়তেছে তত আরও বেশি নিরাপত্তা সহকারে তাকে গায়েব করে ফেলতেছে। মানে নিরাপত্তার ভিতরে এতগুলো সিকিউরিটির ভিতর বাংলা ইয়ার বিজয়ের সময় লক্ষণ সেনকে যখন মারতেছিল, কাকে, লক্ষণ সেনকে, সে নদিয়া দিয়ে পালাই গেছে, তার নিরাপত্তার কোনো অভাব ছিল না। তারপরও ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, সে ঘোড়া বিক্রেতার মতো করে প্রায় 18 জন ওরা ঢুকে গেছে। তারা নিরাপত্তার ভিতরেও গায়েব করে দেওয়ার কি আছে, সুযোগ আছে। বাংলাদেশ ব্যাংক সহ এত ব্যাংকের মধ্যে এত নিরাপত্তা, এরপরও কিসের মাধ্যমে, কোডিং করে, কোড মেরে, এটাকে কী বলা, হ্যাকিং করার মাধ্যমে এত লক্ষ লক্ষ কোটি কোটি ডলার গায়েব করে ফেলতেছে, পাচার করে ফেলতেছে, এগুলো এখন ব্যয় করতে পারে না। তাহলে নিরাপত্তার নিশ্চয়তা কি? এই জন্য যেখানে এগুলো নিরাপত্তা নাই সেখানে মহিলার কোথায় নিরাপত্তা, তার জন্য হারাম। যদি সে গুনাহ করে ফেলে, সে হয়তো ওখানে কাজগুলো করার সওয়াবটা পাবে, কিন্তু সে যে সফরটা করেছে, সফরটা তার জন্য গুনাহ, সফরটা তার জন্য হারাম। কোনো মহিলা যদি চলে যায়, হ্যাঁ, ফরজিয়াত আদায় হবে না, বুঝতে পারছো? তাকে এটা আদায় করতে হবে, মাহারাম সহকারে আদায় করতে হবে। কারণ শরীয়ত তাকে এটা রক্ষা করে দিছে। শরীয়ত তাকে বলছে তোমার মাহারাম নাই মানে তোমার উপর এটা ফরজ না, তোমার উপর এটা কিনা আবশ্যক নয়। যদি করে ফেলে, সে ওই বরকত হাসিল করতে পারবে, শরাফত হাসিল করতে পারবে। হ্যাঁ, দেখো তারপর নিয়ে কি জানো, এই মহিলার যদি মাহারাম না থাকে, তার কাছে সব কিছু আছে, শুধু কি নাই যে তার জন্য তো আবশ্যক না যে কি যাওয়া, হজে যাওয়া, সে বিকল্প হজ করাবে। আরেকজনকে দিয়ে কী করে ফেলবে, তো তার ফরজিয়াত আদায় হয়ে গেছে। কারণ এবাদতে মুশতারিকার মধ্যে বিকল্প আছে। আমরা কি, আমাদের কথা কি উসুল কি ছিল, এবাদতে বদনির মধ্যে নেয়াবত নাই। এবাদতে বদনি, নামাজ এবং রোজা, এগুলা আরেকজন যদি আদায় করে দেয় কি হবে না, আদায়। তুমি নামাজ পড়তে পারো না, আরেকজন যদি তোমার নামাজ পড়ে দেয় কি হবে না, তুমি রোজা রাখতে পারো না, তোমার রোজা আরেকজন রেখে দিলে হবে না। এবাদতে বদনির মধ্যে কোনো কি নাই, নায়াবত নাই। নায়াবত মানে নায়েব আর কি, নায়েব নাই। কিন্তু এবাদতে মালির মধ্যে কি আছে, নায়েব আছে। তোমার পক্ষ থেকে আরেকজন আদায় করে দিলে আদায়, তুমি দিতে পারো না, তোমার ছেলে আদায় করে দিতে, কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আবার হজের মধ্যে যেহেতু কি আছে, এবাদতে মালির একটা সম্পর্ক আছে। মুশতারিকার মধ্যে একটা তো জিসিম, আর একটা হলো কি মালের সম্পর্ক যেহেতু আছে হজের মধ্যে, এই জন্য আরেকজন যদি আদায় করে ফেলে, তার পক্ষ থেকে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এই জন্য মহিলার জন্য আবশ্যক নয় যে তার ঘর থেকে বের হওয়া, তার পক্ষ থেকে যদি আরেকজন আদায় করে দেয়, আদায় হয়ে যাবে। হ্যাঁ, যে করবে সে তারটা আদায় হবে না, সে ইয়াটা করতে হবে, নিজেরটা করতে হবে।
মাহরাম লাগবে, হজ হোক ওমরা হোক, কি লাগবে? মাহরাম ছাড়া বের হতে পারবে না। এক কথায় আমরা হজের এবং ওমরার কথা বলতেছি আর কি। খুরুজুল মারাজিতে হারাম, ফেতনার সম্ভাবনা আছে, সে মাহরাম ছাড়া ঘর থেকে বের হবে না। এখন যে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যে ট্যুরে যায় মহিলারা, এটা কিন্তু সফরে যায়, এটা কিন্তু সে মানে মুসাফিরের দূরত্বে চলে যাচ্ছে না। 3 দিনের দূরত্বটা কেন আসছে? আমরা সব মুসাফিরের হুকুমে পড়ছি না, তো ওখানে মুসাফির কখন হয়? এটা 3 দিনের দূরত্ব। এটা যখন সে মুসাফিরের হুকুমে চলে যাবে একজন মহিলা, কি ছাড়া? মাহারাম ছাড়া, তখন এটা তার জন্য হারাম। এই সফরটা তার জন্য কি? প্রতিটি কদমে কদমে গুনাহ। ফেরেশতারা আল্লাহ ফেরেশতারা তার উপর লানত করে। বুঝতে পারছো? অথচ এরকম তুমি যদি এখন যেতে না দেওয়ার কারণে সুসাইড করতেছে, এরকম কত ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে আরো। হ্যাঁ, তাহলে ওয়ালা ইয়াজুজু লাহা আন তাহুজ্জা বিগাইরিহিমা ইযা কানা বাইনাহা ওয়া বাইনা মাক্কাতা মাসিরাতু সালাসাতি আইয়ামিন ফাসাইদা। আচ্ছা, তার 3 দিন এবং তার চেয়ে বেশি যদি বেশি হয়, তাহলে তার জন্য কি আবশ্যক? তার জন্য মাহরাম আবশ্যক। এতটুকু কথা বুঝতে পারছো? ওয়াল মাওয়াকিত, এখন আসছে মিকাতের মাসালা। ওয়াল মাওয়াকিতুল্লাতী লা ইয়াজুজু আন ইয়াতাজাওয়াজাহা আল ইনসানু ইল্লা মুহরিমা লিআহলি আল মাদিনাতি যুল হুলাইফা ওয়া লিআহলি আল ইরাকি যাতু ইরকিন ওয়া লিআহলি শামি আল জুহফাতু ওয়া লিআহলি আল নাজদি করনুন লিআহলি আল ইয়ামানি ইয়ালামলাম। বাংলাদেশেরটা কোনটা? ইয়ালামলাম। আমরা যেহেতু ইয়ামেনের দিক দিয়ে যাই, প্রথমে দেখো ওয়াল মাওয়াকিত, মিকাতের জমা কি? মাওয়াকিত। আল্লাতি, যে স্থানগুলো লা ইয়াজুজু, জায়েজ নাই, লা ইয়াজুজুল ফাইল আন ইয়াতাজাওয়াজাহা আল ইনসানু, ইনসান তাজাওয়াজ করাটা, ইনসানের হার মর্যাদা কোথায়? মিকাত। ওই মিকাত সমূহ তাজাওয়াজ করা, অতিক্রম করাটা মানুষের জন্য কি নাই? জায়েজ নাই। ইল্লা মুহরিমান, কি ব্যতীত? এমত অবস্থায় মুহরিম, এহরাম পরিধান করা ব্যতীত এটা ওইগুলো অতিক্রম করা কি নাই? জায়েজ। মানে সে জায়েজ হবে যে কখন? যদি সে মুহরিম অবস্থায় প্রবেশ করে। মুহরিম অবস্থায় কি করা? প্রবেশ করাটা তার জন্য করলে তার জন্য কি হবে? জায়েজ হবে। এহরাম ছাড়া সে প্রবেশ হবে না। তার মানে আচ্ছা, এবারটা পড়ে ফেলি। মদিনা শরীফের জন্য মিকাত কি? লিআহলিল মাদিনাতি যুল হুলাইফা, লিআহলিল ইরাকি যাতু ইরকিন। আহলে ইরাকের জন্য কি? যাতু ইরক। আহলে শামের জন্য জুহফা, আহলে নজদের জন্য করন, আহলে ইয়ামানের জন্য কি? ইয়ালামলাম। ফাইন কদ্দামাল ইহরামা, ফাইন কদ্দামাল ইহরামা, যদি কেউ কি করে? ইহরামকে যদি অগ্রগামী করে, আলা হাযিহিল মাওয়াকিত, এই মাওয়াকিতগুলোর উপর বা আগে যদি করে ফেলে, তখন যা এটা কি আছে? জায়েজ আছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসছে, কেউ যদি এহরাম ছাড়া যদি মিকাত অতিক্রম করে ফেলে, তখন তাকে দম দিতে হবে। কি দিতে হবে? দম দিতে হবে। ওখানে গিয়ে একটা এটার দম দেওয়া মানে হলো অপরাধের কি দেওয়া? জরিমানা দেওয়া। তোমার যতগুলো অপরাধ হবে, সেই অপরাধগুলোর বিকল্পে কি দিতে হবে? দম দিতে হবে। তো মিকাত, এহরাম ছাড়া মিকাত অতিক্রম করা, এটাও একটা অপরাধ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত অতিক্রম করতেন কি সহকারে? এহরাম সহকারে। তা আমাদের যেটা এহরাম হবে, এহরামের আগে তো কেউ সাগর পথ দিয়ে যদি হজ করতে যায়, অথবা কেউ যদি তার ঘর থেকে প্রথমবার যদি যায় বা ওখানে কি অভ্যস্ত না, তখন সে আগে থেকে তার জন্য এহরাম পরিধান করে যাওয়াটা তার জন্য জায়েজ। তবে আফজল হচ্ছে মিকাতের প্রবেশ করার আগে কি করা? এহরাম করা। যারা অভ্যস্ত, অনেকবার যারা প্রবেশ করেছে, তারা কিন্তু জানে কোথায় গিয়ে এহরাম পরিধান করতে হবে। তো এদের জন্য আফজল হলো কি? মিকাতে প্রবেশ করার আগে কি করা? এহরাম পরিধান করা। কারণ কি? এটা আমরা আগে বলছিলাম, প্রত্যেকটা জিনিস যেটার সাথে ইত্তেসাল, সেই মুহূর্তে করাটাই আফজল। মিকাতের আমাদের এহরামটা লাগতেছে কোন জায়গা থেকে? মিকাত থেকে। ওই মিকাতের আগে করে ফেলাটাই আফজল। আর সাধারণত নাকি বলে দেয় যে মিকাত আসতেছে, আপনারা কি করে ফেলুন? এহরাম পরিধান করে ফেলুন বিমানে। তো যারা অভ্যস্ত, ওরা কিন্তু বিমানে করে ফেলতে পারে, এহরাম পরিধান করে ফেলতে পারে। এরপর বলতেছে ওমান কানা বাদাল মাওয়াকিতি, মান কানা বাদাল মাওয়াকিতি, ঠিক আছে? মান কানা মানে কি? মাই ইয়াসকুনু বাদাল মাওয়াকিত, যে মিকাতের পরে বসবাস করে।
যে হয় মিকাতের পরে, মানে কি, মানে মাইয়াস কোনো বাদাল মাওয়াকিত, যে যার বসবাসী কিসের পরে, মিকাতের পরে, সে কোত্থেকে মিকাত পরিধান করবে, বলতেছে ফামিকাতুহু আল হিল্লু, ফামিকাতুহু আল হিল্লু, তার মিকাত হবে কোথায়, হিলের মধ্যে। হিলটা কোথায়? হিল হচ্ছে হেরেমের বাইরে, হেরেমের কাছাকাছি। এটা হলো আরাফার ময়দানের সাথে একেবারে লাগানো, বুঝতে পারছো? এগুলো পড়ার সময় তোমাদেরকে বলছে, হয়তো জোবাইরুল বলতেন যে এগুলো হলো প্র্যাকটিক্যাল ব্যাপার, মানে হজে বাস্তবে গেলে জায়গা দেখে দেখে চিনতে পারলে তখন এগুলো মাথায় প্র্যাকটিক্যালে ঢুকে। আর নাইলে আমরা এখানে যতটুকুই মিকাত আর হিল বলি, এবার আমাদের মাথা ঘুরবে নাজির পাড়ার মধ্যে, এখানে আমরা নিতে পারবো না। ফামিকাতুহু আল হিল, তাহলে মিকাতের অভ্যন্তরে যারা বসবাস করে তাদের মিকাত হলো কি, হিল। ওমান কানা বিমাক্কাতা, আর যে ব্যক্তি বসবাস করে কোথায়, মক্কা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে, ফামিকাতুহু তার মিকাতটা ফিল হাজ্জি, হজের ক্ষেত্রে, আল হারম, তার মিকাত হবে হজের ক্ষেত্রে কি, হারম। ওয়াফিল উমরাতি আল হিল্লু, ওয়াফিল উমরাতি, আর উমরার ক্ষেত্রে হলো হিল, উমরার ক্ষেত্রে হিল। এই কথাগুলো বুঝছো কি না? এখানে আগে উসুলটা বুঝো। উসুল হচ্ছে সফর, উসুল হলো কি, মানে যেই হজ করুক তার থেকে সফরটা প্রকাশিত হতে হবে। কি প্রকাশিত হইতে হবে? তো যে ব্যক্তি বাংলাদেশ থেকে যাচ্ছে, সে সফর করে গেছে না, তার জন্য ঝামেলা নাই। ঝামেলাটা হচ্ছে ওখানে কি, ওখানে যারা বসবাস করে এদেরকে নিয়ে। তো যারা, খেয়াল করো, যারা মিকাতের ভিতরে বসবাস করে, তার মানে হেরামের বাইরে, তাদের মিকাত হবে কোথায়, হিলের মধ্যে। তার মানে ওরা হিল থেকে, হিল তো হেরামের বাইরে, তারা হিলের মধ্যে এহরাম পরিধান করবে। এহরাম পরিধান করে কোথায় যাবে, হেরেমে ঢুকবে। কোথায় ঢুকবে? তাহলে হিল থেকে যে এহরাম পরিধান করে হেরেমে ঢুকতেছে, একটা সফর পাওয়া গেছে না? এই সফরটার জন্য তাদের এহরাম দিতে কোথায়, হিলের মধ্যে। আর যে ব্যক্তি থাকেই মক্কা শরীফের ভিতর, থাকে কোথায়, মক্কা শরীফের এরিয়ার মধ্যে, সে হজের ক্ষেত্রে কোথায় এহরাম পরিধান করবে, হজের ক্ষেত্রে এহরাম পরিধান করবে হেরেমে। হজের ক্ষেত্রে কোথায়, হেরেমে। হেরেমে কেন? কারণ সে যখন হেরেমের মধ্যে এহরাম পরিধান করবে, তো হজের ক্ষেত্রে হজের মূল ফরজটা কি, হজের ফরজ কয়টা, কি কি? এহরাম, উকুফ আরফা, তাওয়াফে জিয়ারা। এহরাম পরিধান করা, উকুফ আরফা, তাওয়াফে, এই তিনটার মধ্যে আসল কোনটা, উকুফ আরফা। ঠিক আছে? নামাজের মধ্যে যেরকম যে ব্যক্তি রুকু পেলো, সে কি পেলো, নামাজ পেলো বা রাকাত পেলো, মান্নাত রাখা রুকু আন। যে ব্যক্তি কি পেলো, রুকু পেলো, সে কি পেয়েছে, রাকাত পেয়েছে। যে ব্যক্তি আরফা পেয়েছে, সে হজ পেয়েছে। এই জন্য সে আর কিছু করতে না পারলেও সেগুলো মোটামুটি দম দিয়ে কি করা যাবে, সম্পন্ন করা যাবে। কিন্তু উকুফ আরফা যে পায় নাই, তার থেকে কিন্তু তার থেকে হজ আদায় হবে না, হজটা আবার করতে হবে। সব কিছু করছে কিন্তু কি করে নাই, উকুফ আরফা করে, তার মানে সে হজ পায় নাই। এই জন্য বাংলাদেশ থেকে মানে শেষ ফ্লাইট যেতে গেছে, বা যেটা এরকম ঘটনা ঘটছে, একেবারে কোনো কারণে যেতে পারে না, বিমানের প্রবলেম হয়েছে, একেবারে লাস্ট পয়েন্টে এরা যে কান্নাকাটি করতেছে, একবার একটা ফ্লাইটের মধ্যে দেখলাম। লাস্ট পর্যায়ে যেটা সরকারিভাবে ওদেরকে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল, সেটা হলো একেবারে উকুফ আরফার আগের, মানে শুরু হওয়ার আগে, 9 তারিখ উকুফ আরফা হয় না, উকুফ আরফার আগ মুহূর্তে এদেরকে নামাই দিতে। তার মানে এরা আগে আর কিছু করতে পারে নাই, মুজদালিফায় যেতে পারে নাই। কিছু করতে না পারলেও কি পাইতে হবে, আরফা পাইতে হবে। আরফা যে ব্যক্তি পেয়ে গেছে, সে কি পেয়ে গেছে, হজ পেয়ে গেছে, আর মুহূর্তে যুক্ত হবে। আচ্ছা, এই জন্য যাদের মিকাতটা খেয়াল করো, যারা মক্কা শরীফের মধ্যে বসবাস করে, এরা এহরাম বাঁধবে কোথায়, হেরেমের মধ্যে। হেরেমে বাঁধার জন্য এদেরকে হেরেমের কথা কেন বলছে, যেহেতু এরা হেরেম থেকে কোথায় যাবে, আরাফায় যাবে। এরা মূল ফরজ আদায় করার জন্য কোথায় যাবে, হেরেম থেকে কোথায় যাবে, যে আরাফায়। তা আরাফায় গেলে একটা সফর পাওয়া গেছে না, এই জন্য সফর যেহেতু পাওয়া গেছে এদের, এই জন্য এদের মিকাত হলো হেরেম। কিন্তু উমরার ক্ষেত্রে হিলে যাবে। উমরার ক্ষেত্রে এহরাম বাঁধবে কোথায়, কারণ উমরার মধ্যে তার উকুফ আরফা নাই, উমরার ক্ষেত্রে কি নাই। এই জন্য ওরা বাইরে থেকে এহরাম পরিধান করে সফর করে হেরামে ঢুকবে, কারণ উমরার মধ্যে শুধু তাওয়াফ আর সাই, তাওয়াফ আর সাই। তো উমরার, এই জন্য উমরা করার জন্য ওরা বাইরে থেকে আসবে, বাইরে থেকে ঘুরে আসবে, মানে একটা সফর পাওয়া যেতে হবে। কি পাওয়া যেতে হবে? তাহলে মক্কা শরীফের মধ্যে যারা বসবাস করে,
এরা হজের ক্ষেত্রে এদের মিকাত হলো হেরেম, আর ওমরার ক্ষেত্রে হিল। যেহেতু ওমরার ক্ষেত্রে হিল কেন? যেহেতু সফর পাওয়া গেলে যেহেতু এখানে ফারফা নাই, ঠিক আছে, এই জন্য যাতে সফরটা যেন পাওয়া যায় এদের। অফিল ওমরাতে হিল্লু ওয়াইদা আরাদাল ইহরাম, যে ব্যক্তি এহরামের ইচ্ছা করলো, ওয়াইদা আরাদাল ইহরাম, যে ব্যক্তি কিসের ইচ্ছা করলো? এহরামের ইচ্ছা করলো, ইগতাসালা আও তাওয়াদ্দা, সে প্রথমে কি করবে? সে গোসল করবে, আও তাওয়াদ্দা, ও তাওয়াদ্দা না, আও যে কোনো একটা করবে। সে হয়তো গোসল করবে, নাইলে আও হবে। এটা উজু কি শেষে করবে? উজু করলে তো এমনি আগে করে, গোসল হয়ে গেলে আবার উজু কিসের দরকার? এই কথা সালা কথা মানে কি? গোসল করবে তারপর উজু করবে, এরকম আসতে না বিষয়টা? গোসল হয়ে গেলে কিসের দরকার থাকে না? আর আমাদের এখানে কতগুলো এরকম করে গোসল করার পরে কি করে? এটা আর এটা কোথেকে বের করছে বুঝতেছি না। নিয়ম হচ্ছে আগে কি করে ফেলা, যাতে মাছেটা পাওয়া যায়, মাছেটা পাওয়ার জন্য। আবার গোসল করা মানে তোমার ফরজ আদায় হয়ে গেছে, তোমার পবিত্রতা ফরজ কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে, আর ওজুর দরকার নাই। না, গোসল করার পর নামাজ পড়তে যাবে, তো এই জন্য আবার কী করে ফেলে, তাহলে আমার মনে আবার উজু করতে হবে, আপনারা নামাজ পড়বেন এরকম মনে করি। ওইদা আরাদাল ইহরামা, যে ব্যক্তি ইহরামের ইচ্ছা করলো, ইগতাসালা আও তাওয়াদ্দা, গোসল করবে অথবা কি করবে? উজু করবে। উজু করার পরে ওয়াল গোসল আফজলু, তবে বলতেছে কি গোসল করাটা কি আফজল, গোসল করাটা আফজল। ইহরাম পরিধান করার ইচ্ছা করলো, ওয়ালা বিশেষ সাওবাইনি জাদিদাইনি আও গাসিলাইনি, সে দুইটা কাপড় পরিধান করবে। সাওবাইনি জাদিদাইন, দুইটা নতুন কাপড় পরিধান করবে, আও গাসিলাইন, অথবা কাপড় দুইটা হয়তো নতুন হবে, নাইলে ধৌত করা, পরিচ্ছন্ন কাপড় আর কি। ধৌত করা মানে কি? পরিচ্ছন্ন কাপড়। তাইলে সে দুইটা কাপড় এগুলো হয়তো নতুন পরবে, নাইলে ধৌত করা পরিধান করবে। দুইটা কাপড়গুলো কী কী হবে? ইজারন ওয়ারিদান, ইজার এবং কি? ইজার মানে কি? আর রেদা মানে চাদর। একটা দিয়ে নিচেরটা রাখবে, আর একটা হলো উপরটা রাখবে। এমনি মূল হলো ইজার, মূল হলো কি? কেউ যদি শুধু ইজার করে ফেলে তাও হয়ে যাবে, রেজাটা লাগবে না। মানে মূল উদ্দেশ্য হচ্ছে শুধু সদর ডাকা। কী রাখবে যে? তো সদর করতে কতটুকু? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভির নিচ থেকে হাঁটুর, সে যদি এতটুকু যদি ঘিরে ফেলে শুধু হয়ে যাবে। মানে তার শরীরে কিছু থাকবে না, কিছু থাকবে না, শুধু সেই সদরটা দেখে সে কী করবে? যে হজ আদায় করবে। তবু সদরের পরিপূর্ণতার জন্য কী দিচ্ছে? যে উপরেরটা লাগাই দিতে, সদরটাকে সহযোগিতা করার জন্য উপরটা দিচ্ছে। নাহলে মূল উদ্দেশ্য হচ্ছে কয়টা? একটা, শুধু সদর টাকা। কারণ হজ মানে হলো তোমাকে মজনুন হয়ে যেতে হবে, বা হজ মানে হলো তোমাকে মৃত ব্যক্তি হয়ে যেতে হবে। একজন ব্যক্তি যখন হজ করার নিয়ত করে, তখন সে সব কিছু থেকে বের হয়ে, এগুলো হচ্ছে সুফিরা এই আয়াত থেকে, হজের আয়াত থেকে এই কথাগুলো বের করছে। হজের মানে সে যখন হজের নিয়ত করবে, সে দুনিয়াবি সকল কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একেবারে আল্লাহ তাআলার জন্য সব নিজেকে সোপর্দ করে দেওয়া। বলতে মানুষ যদি মরে যায়, নিজের বন্ধ হয়ে সে আর কিছু করতে পারে না। ওই রকম এই ব্যক্তিও এরকম হয়ে যেতে হবে। হ্যাঁ, বুঝি নাই? সে সব কিছু দুনিয়া বিমুখ হয়ে একেবারে মৃত ব্যক্তি শরীর থেকে কাপড় করে নিলে তাকে একটা কী দেওয়া হয়? খেরকা একটা দিবে তার সতরের মধ্যে। গোসল দেওয়ার ক্ষেত্রে আমরা বলছি না কী দিবে? যে শুধু একটা, সবগুলো কাপড় খুলে দেখলে একটা খেরকা দিবে। যে তো মৃত ব্যক্তির কাপড় হচ্ছে এতটুকু। তো এই জন্য তার ওই হাজি যিনি, উনি দুনিয়া থেকে বিমুখ হয়ে একমাত্র এখন আল্লাহ তাআলার জন্য সুপর্দ, আল্লাহ আমি হাজির হয়ে গেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বুঝতে পারছো? মৃত ব্যক্তি যেরকম মরে গিয়ে বলবে যে আল্লাহ আমার দুনিয়া শেষ, আমি তোমার নিকট এখন হাজির হয়ে গেছি, একেবারে হাজিরও কী হয়ে যাবে একেবারে। এই জন্য তো নবীজি বলে দিয়েছেন যে ব্যক্তি হজ করতে যায় সে একেবারে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। যে ব্যক্তি হজ করে আসে হজ্জে মাবরুর, সে মায়ের রেহেম থেকে নবজাতক শিশু যেরকম বের হয় সেরকম নিষ্পাপ হয়ে যায়। তাহলে এগুলো খেয়াল করলে দেখবো একবার মৃত ব্যক্তির মতো। একটা, সে ইজার পরিধান করবে। কি পরিধান করবে? আরেকটা হলো রিদা, চাদর পরিধান করবে। এই দুইটা পরিধান করলো, করার পরে ওয়ামাসা তুইবান, সে খুশবু স্পর্শ করবে, মানে খুশবু লাগাবে। তুইবান মানে কি? তুইবান মানে সুগন্ধি। সে মস করা মানে কি? মাসা মস্ত মানে স্পর্শ করা। তো আতর দিয়ে কি গোসল করা হয়? আতর এমনি স্পর্শ করা আর কি, লাগায় আর কি। এই জন্য বলছে কি মাসা তুইবান, সে তিবকে মস করবে। ইনকানা লাহু, যদি তার থাকে।
আতর যদি তার থাকে লাগাবে, যে এমন নয় যে তাকে কিনে এনে গোসল এটা পুরো শরীর আতর মাখতে হবে এরকম কিনা আবশ্যক নয়। ওয়াসাল্লা রাকাতাইন, দেন হি উইল সে প্রেয়ার্স 2 রাকাত, সে 2 রাকাত কি পড়বে, নামাজ পড়বে। সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ার পরে ওয়াকালা, সে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী সুম্মা ইউলাব্বি আকিবা সলাতিহি। তারপরে তার নামাজের পরে সে তালবিয়া পাঠ করবে। দেখো তো, তাহলে সে প্রথমে গোসল করবে, গোসল করার পরে কাপড় পরিধান করবে, তারপরে আতর লাগাবে, তারপর 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? নফল নামাজ পড়ার পরে, এটা হলো সুন্নাহ, সফর বের হওয়ার সময় নামাজ পড়বে 2 রাকাত। আল্লাহ তাআলা যেন সহজ করে দেয়, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো কি সহকারে? ধৈর্য এবং নামাজ সহকারে। তাহলে নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে এখন দোয়া করতেছি, সালাত, তারপরে দোয়া, সালাত পড়ার পরে কি পড়বো? দোয়া পড়বো। দোয়াটা কি দেখো তো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী উরিদুল হাজ্জা, আমি হজের কি করছি, ইচ্ছা করছি, ফায়াসসিরহু লি, এটা আমার জন্য কি করে দেন। ইয়া সিন র, ইউসরুন মানে কি সহজ, আইন সিন র উসরুন মানে ফাইন্না মাআল উসরি, প্রত্যেক কাঠিন্যতার সাথে কি আছে, সহজ আছে। একটা কিতাবের নাম হচ্ছে কিতাবুল উসর, আরেকটা কিতাবের নাম কিতাবুল ইউসর, মানে কিতাবের ইবারত যেটা সহজ সেটা ইউসর, আর যেটা কঠিন সেটা কিতাবুল উসর। এটা 2 ভাইয়ের নাম, একজনের নাম হচ্ছে আবুল উসর আর একজন হচ্ছে আবুল ইউসর। মানে এক ভাইয়ের ইবারত, এক ভাইয়ের কিতাব লেখার ধরন হচ্ছে কঠিন, আর ভাইয়ের কিতাবের লেখার এবার সহজ। ওনাদের কিতাব ইবারতের নাম অনুযায়ী কিতাবের নাম হয়েছে কি, উসর এবং ইউসর। তো বলছে আল্লাহ আমার জন্য এটা সহজ করে দিন, আবার আদায় করে দিন পরে। এটা হলো ওই ফরজিয়াতের প্রতি সম্মান রেখে সে আদায় করে দিবে, ওয়াক্তে তাজিমের প্রতি আদায় সম্মান করে সে নামাজ পড়বে, পরে সে নামাজটা কী করে দিবে, আদায় করে দিবে। ফায়াসসিরহু লি, আল্লাহ আমার জন্য সহজ করে দাও, ওয়া তাকাব্বালহু মিন্নী, বা আমার পক্ষ থেকে এটা হজটা কী করো, কবুল করো। এই দোয়াটা করার পরে সুম্মা ইউলাব্বি, সে তালবিয়া পাঠ করবে আকিবা সলাতি, নামাজের শেষে। দেখো তো, ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, নামাজ পড়ি না আমরা, যাকাত প্রদান করি, রোজা রাখি, এগুলোও ইবাদত। কিন্তু এগুলো আদায় করার আগে কি আমরা এরকম নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমার জন্য রোজাটা সহজ করে দাও, আমার জন্য, আমি এখন 4 রাকাত নামাজ পড়তে যাচ্ছি, আমার জন্য নামাজটা সহজ করে দাও, আমি কিছু এখন জাকাত দিব, জাকাতটা সহজ করে দেবো, এখন দোয়া করি? বলতেছে না, শুধু এটা হজের জন্যই দোয়াটা করতে হচ্ছে। কেন? কারণ অন্যান্য ইবাদতের মধ্যে কাঠিন্যতা নাই, হজের মধ্যে কি আছে, কাঠিন্যতা আছে। এটা সবার পক্ষে সম্পন্ন করাটা সম্ভব না, মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষের যেতে যেতে অনেক অসুস্থ হয়ে যায়, অনেক কষ্ট আছে। এই জন্য এই ইবাদতের যে ক্ষেত্রে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তুমি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছ, এখানে দেশ ভিন্ন, মকান ভিন্ন, ফ্যাল ভিন্ন, যে কাজটা জীবনে কখনো করো নাই, এরকম কাজ করতে হবে। কিছুক্ষণ দূরবা, কিছুক্ষণ হাঁটবা, কিছুক্ষণ উপরে নামবা, উপরে উঠবা, কিছুক্ষণ নিচে নামবে, ওয়াদি, তারপর নজুল, এরকম হতে থাকবে। এখানে জাবালের রহমত উঠবা, নামবা, অনেক কাজ। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে হজের আগে। কি করা, আল্লাহ যেন এটা কী করে দেয়, অবশ্যই সহজ করে দেওয়ার জন্য কী করতে হবে, দোয়া করতে হবে। আমাদের সাথে থাকবা। ফাইন কানা মুফরিদান, যদি হজ যদি কি হয়, মুফরিদ হয়, এফরাদ হজকারী হয়, হজের ক্ষেত্রে নাওয়া, তিনি নিয়ত করবেন বিতালবিয়াতিল হাজ্জি, হজের তালবিয়ার সাথে। আচ্ছা, এখানে সাহাবে জওহরাতুন নাইয়ারা বলতেছেন যে 2 রাকাত যে নামাজগুলো পড়বে, 2 রাকাতের মধ্যে প্রথম রাকাতে পড়বে কুল ইয়াইহুল কাফিরুন, এরপর রাকাতে পড়বে কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, খেয়াল করো, যদি যিনি হজ করতে যাচ্ছেন উনি যদি মুফরিদ হয়, কি হয়, এফরাদ হজকারী হয়। আমরা এগুলো সামনে বিস্তারিত পড়বো, এফরাদ কি, কেরান কি, তামাত্তু কি। আপাতত মুফরিদ মানে বুঝো যে ব্যক্তি কেরানও করবে না, আচ্ছা কেরান করবে না, কোনো ওমরা করবে না, সরাসরি গিয়ে কি করবে, যে হজ করবে, যে সে হচ্ছে কি এফরাদ, মুফরাদ থেকে একক, যে শুধু একটাই কাজ সম্পাদন করবে, 2টা করবে না, একটা, এটা কি হজ, শুধু গিয়ে সেটা কি করবে, যে হজ করবে। এরকম যদি কেউ হজের ক্ষেত্রে যদি মুফরিদ হয়, এফরাদ হজকারী হয়, নাওয়া, সে নিয়ত করবে বিতালবিয়াতিল হাজ্জি, হজের তালবিয়ার দ্বারা। হজের কি দ্বারা, হজের তালবিয়া মানে এটা পাঠ করবে কখন, নামাজ পড়বে, তো নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করার পরে কি বলবো, তালবিয়াটা কখন পাঠ করতে বলছে, সুম্মা ইউলাব্বি আকিবা সলাতিহি বলছে না, তালবিয়াটা কখন পাঠ করবে,
নামাজের পরে ওই তালবিয়া পাঠ করার সময় সে নিয়ত করবে, এর মাধ্যমে সে হাজি হয়ে যাবে, মুহরিম হয়ে যাবে। বলো কি হয়ে যাবে? মুহরিম হয়ে যাওয়া মানে তার জন্য এখন যা যা আগে জায়েজ ছিল সবগুলো এখন তার জন্য হারাম। যার এর আগে তার জন্য যা যা সিদ্ধ ছিল এখন তার জন্য সেগুলো নিষিদ্ধ। বুঝতে পারছো? এগুলো এখন তার জন্য কি নিষিদ্ধ। এহরামের সাথে সাথে সে হয়ে যাবে এটা। এই জন্য তো মিকাত থেকে ফরজ এরকম বলা হয় নাই। কথা বুঝতে পারছো? এহরাম পরিধান করার সাথে সাথে সে কি হয়ে যাবে? এহরামের সাথে সাথে সে যখন তালবিয়া পাঠ করবে সে কি হয়ে যাবে? মুহরিম হয়ে যাবে। বাড়ি থেকে মুহরিম সে। বুঝতে পারছো? বাড়ি থেকে তার জন্য হারাম। তাহলে ফাইন কানা মুফরিদান বিল হাজি, যদি সে হজের ক্ষেত্রে মুফরিদ হয়, নাওয়া বিতালবিয়াতিল হাজি, হজের তালবিয়া দ্বারা সে নিয়ত করবে। তালবিয়া কি? তালবিয়াতু তালবিয়া কি? আন ইয়াকুলা, বলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক মূলত কি ছিল? উলিব্বু লাকা ইলবাম তালিল হয়ে এটা লাব্বাইক হয়েছে। দেখে নি ভাইটা তালিলটা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক মানে কি? আল্লাহ আমি আপনার নিকট কি হাজির উপস্থিত। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এগুলো বোঝা যাচ্ছে না? হামদ নিয়ামত লাকা আপনার জন্য, ওয়াল মুলক রাজত্ব কার জন্য? আপনার জন্য। লা শারীকা লাকা আপনার জন্য কোনো কি নাই, শরীক নাই। লা ইয়ানবাগি আন ইউখিল্লা বিশাইইন মিন হাযিহিল কালিমাত। এই তালবিয়া যেটা পাঠ করছি আমরা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, নবী যেটা পাঠ করেছেন এটা প্রমাণিত। এই জন্য বলতেছে লা ইয়ানবাগি আন ইউখিল্লা বিশাইইন। লা ইয়ানবাগি ফাইল হচ্ছে আন ইউখিল্লা বিশাইইন। লা ইয়ানবাগি উচিত নয় আন ইউখিল্লা কি করা? খলল করা, বিশাইইন কোনো কিছু দ্বারা। কোনো কিছু মানে বিল লফজ, কোনো অন্য শব্দ দ্বারা খলল করা। খলল করা মানে কি? খলল করা মানে কোনো কিছুর মাঝখানে কি করা? যুক্ত করা বা ত্রুটি সৃষ্টি করা, এটা হলো খলল করা। বুঝতে পারছো? যেমন এটা তালবিয়া, তো তালবিয়ার মাঝখানে আরেকটা শব্দ বাড়ানো যাবে কিনা এটা বলছে অন্য শব্দ দিয়ে এই তালবিয়ার মাঝখানে কি করা যাবে না? খলল করা। মাঝখানে শব্দ যুক্ত করা যাবে না, কিন্তু শেষে যুক্ত করা যাবে। অতিরিক্ত যুক্ত করা যাবে শেষে, কিন্তু মাঝখানে যেটা নবীজির কাছ থেকে যেহেতু সাবেত, এটা এরকম হুবহু মাঝখানে আরেকটা বৃদ্ধি করে দিলে তো আমি নবীজির কথার উপর কি করলাম? জিয়াদা করলাম। তবে শেষে যুক্ত করা যাবে, অতিরিক্ত বলা যাবে, কিন্তু মাঝখানে করা যাবে না। লা ইয়ানবাগি উচিত নয়, জায়েজ নেই, আন ইউখিল্লা বিশাইইন কোনো কিছু দ্বারা কি করা? খলল করা, মিন হাযিহিল কালিমাত এই শব্দসমূহ থেকে। হ্যাঁ, মিন কালিমাতিল তালবিয়া, এই তালবিয়া শব্দসমূহ থেকে খলল করা কি নয়? জায়েজ নেই। ফাইন যাদা ফিহা আই ফিল তালবিয়া, তালবিয়ার মধ্যে যদি বৃদ্ধি করা হয় তাহলে কি আছে? জায়েজ আছে। ফাইদা লাব্বা, যখন সে তালবিয়া পাঠ করবে, ফাকাদ আহরামা, সে কি হয়ে গেল? মুহরিম হয়ে গেল। যখন সে তালবিয়া পাঠ করলো, যখন সে কি হয়ে গেল? সে মুহরিম হয়ে গেল। বুঝতে পারছো কথা? তালবিয়ার মধ্যে বৃদ্ধি করা বলতে যদি সে শেষে যদি লাব্বাইক লা শারীকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এরপর বলতেছে ইয়া আল্লাহ ইয়া রহমান, আরো বৃদ্ধি করতেছে, তখন সেটা কি নাই? সেটা অসুবিধা নাই। লা বাসা আন ইয়াজিদা আলা তালবিয়া, ঠিক আছে, ফি আখিরিল কালিমাত, শব্দের শেষের মধ্যে বৃদ্ধি করা কি আছে? কোনো কিনা অসুবিধা নাই। কথা কি বুঝতে পারছো? যেমন সে যদি বলে লাব্বাইকা ওয়া সাআদাইক, লাব্বাইকা ওয়া সাআদাইক শেষে বলতেছে, তাহলে কোনো অসুবিধা নেই। এখানে একটা বৃদ্ধি করার, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধি করতেন, এরকম বলতেন শেষে লাব্বাইকা ওয়া সাআদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, লাব্বাইক ওয়া সাআদাইক সৌভাগ্য আপনার হাতে, কল্যাণ আপনার হাতে, ওয়াল খায়রু ফি ইয়াদাইক, এরকম ওয়ার রগবা ইলাইক, লাব্বাইকা লাব্বাইক, এরকম করে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষে কী করতেন? বৃদ্ধি করতেন, কিন্তু মাঝখানে বৃদ্ধি করা যাবে না। তাইলে তালবিয়ার মাধ্যমে হজ, তার এটা হজের নিয়ত হয়ে যাবে। কি হয়ে যাবে? হজের নিয়তটা বাস্তবায়ন হবে কিসের দ্বারা? তালবিয়ার মাধ্যমে। সে এখন মুহরিম হয়ে গেল। মুহরিম হয়ে যাওয়া মানে কি? তার জন্য নির্ধারিত কিছু কাজ এখন তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। বুঝতে পারছো কথা?
এরপরে এবার একটু বড় তো কি আছে? হ্যাঁ বলতেছে সে যখন মরিম হয়ে যাবে, সুতরাং ফাল ইয়াত্তাকি, সে যেন আল্লাহকে ভয় করে। মা নাহাল্লাহু আনহু মিনার রফাতি ওয়াল ফুসুকি ওয়াল জিদাল, সে আল্লাহকে ভয় করবে কোত্থেকে? মা নাহাল্লাহু, যা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, হ্যাঁ, আনহু মিনার রফাতি, রফস থেকে, ওয়াল ফুসুক ওয়াল জিদাল, রফস ফুসুক জিদাল থেকে আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করে দিয়েছেন সেগুলো থেকে সে কি থাকবে? থাকবে। তাকে যে আল্লাহ তাআলা যেগুলো নিষিদ্ধ করে দিয়েছেন তার মধ্যে মিন বয়ান করতেছে, তার জন্য এখন রফস করা, ফুসুক করা, জিদাল করা। রফস মানে কি? রফস মানে হলো, শরহে বিকায়ের মধ্যে এটা ব্যাখ্যা আছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহনের মধ্যে ছিলেন, বলতে আমরা লামিসের সাথে, আমরা যদি আগে পৌঁছে লামিসের সাথে আমরা অতি করব, এরকমের কথা এখানে আছে, ঠিক আছে? বলতে একজন বলছে হুজুর আপনি তো রফস করতেছেন, এরকম কথা তো হজের এহরাম করে বলা যায় না। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রফস হচ্ছে কি? রফস হলো মহিলার উপস্থিতিতে এরকম কথা বলা, সেটা হলো রফস। মহিলার উপস্থিতিতে অশ্লীল কথা বলা, সেটাই হলো কি? রফস। তার মানে স্বাভাবিকভাবে যদি কেউ বলে সেটা কি হবে না? রফস হবে না। মহিলার উপস্থিতিতে এরকম কথা বললে সেগুলাকে বলা হয়, ওই রকম কথাগুলোকেও দাওয়াইল বতি বলা হয়। কি বলা হয়? দাওয়াইল বতি, যেগুলো অতীত দিকে নিয়ে যায়। এজন্য মহিলার সম্মুখে এরকম বলাটা, এগুলো হবে রফস। ওয়াল ফুসুক, পাপাচারে লিপ্ত হওয়া, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হওয়া, ফুসুক। ওয়াল জিদাল, ঝগড়া হওয়া। তাহলে এগুলো থেকে আরও কী কী আছে এখানে এভাবে মিনা বয়ান করে দিচ্ছে, যেগুলো নিষিদ্ধ এহরাম অবস্থায়, যেগুলো নিষিদ্ধ কাজ কী কী সেগুলো ধারাবাহিকভাবে আসতেছে। ওয়ালা ইয়াকতুলু সয়দান, সে শিকার করবে না, সে শিকারকে হত্যা করবে না। ওয়ালা ইউশিরু ইলাইহি, এবং শিকারের দিকে ইশারাও করবে না। ইউশিরু মানে এখানে ইউশিরু বিয়াদিহি, সে তার হাত দ্বারা কথা, মুখে কিছু বলে নাই, শুধু ইশারা করে দিয়েছে, ঠিক আছে? বলতেছে ইশারা করাও তার জন্য হারাম, ইশারা করাও তার জন্য কি? হারাম। ওয়ালা ইয়াদুল্লু আলাইহি, ইয়াদুল্লু মানে দালালত করা, তো দালালত কিন্তু ইশারা দিয়ে করতে পারে না। দালালতের জন্য জবান লাগে। দালালতের মূল জিনিস হচ্ছে ইনফরমেশন দেওয়া, তথ্য উপস্থাপন করা। আপনি এই দিক থেকে 1 কিলোমিটার হেঁটে গেলে পাশে একটা আছে, ওখানে ঢুকলে কিন্তু এখানে প্রায় 10-12টা আছে, আমি জানি, ঠিক আছে? এরকম একটা তথ্য ওনাকে দিয়ে দিতে, বুঝতে পারছো? তবে সাহেব জওহরাতুন নাইয়ার একটা এটার ব্যাপার বলতেছে, কেউ যদি ইশারা করে বা দালালত করে, এবং যাকে ইশারা করছে সে যদি গিয়ে হত্যা করে, শিকার যদি ধরে, তখন এই ব্যক্তিকে দম দিতে হবে, নাইলে তাকে কি দিতে হবে না? দম দিতে হবে না। তোমার স্বীকার না করলে কিন্তু হাজিকে কি দিতে হবে না? দম, ইশারার কারণে দম দিতে হবে না। কিন্তু তোমার ইশারার কারণে যদি সে গিয়ে কি করে ফেলে, এগুলো নিষেধ করতেছে কেন জানো? যখন এগুলো নিষেধাজ্ঞা আসছে তখন মানুষের মনে প্রশ্ন আসছে, তাহলে আমি করতে পারবো না, কিন্তু আমি তার একজনকে বলতে পারবো, সে ধরে রাখবে, আমি পরে খাবো। এতে এরকম আর কি, ওই ইহুদিদের মতো শনিবারে নিষিদ্ধ করে দিতে, গত শনিবারে ধরবো না আর কি, এমনি গিরে দিয়ে রাখবো, রবিবারে ধরে খেয়ে ফেলবো। পরে ইস্তেহজা বিদ্দিন যখন চলে আসবে, বা বিধানের মধ্যে যখন কেউ বিধানকে যখন ভিন্ন পাবে, তখন কিন্তু আযাব নাজিল হোক। এদের সবাইকে বানর বানিয়ে দিতে পড়ে। আচ্ছা, ওয়ালা ইউশিরু ইলাইহি, হাত দ্বারা ইশারা করবে না। ওয়ালা ইয়াদুল্লু আলাইহি, এবং সেই দিকে, আলাইহি মানে কি? আলা সয়ীদ, আলা শিকারের উপর কেউ করবে না দালালত, হাত দিয়ে করে, এটাও ইশারা। হ্যাঁ, যুগের ইশারা, এটা আরো ভয়াবহ কথা, বুঝতে পারছো? এটাও চলে আসবে তো, কারণ হচ্ছে হাত দিয়ে ইশারা করলেও মানুষ বুঝতে পারবে তুমি তো ইশারা করতেছো, এই জন্য চোখের। তাহলে সকল যত ধরনের ইশারা আছে সব ইশারা থাকে, ইশারাও করা যাবে না। দালালত, নুরুল আনোয়ার মধ্যে দালালত 2 প্রকার। দালালত কয় প্রকার? একেবারে শুরুতে আছে কি? দালালত ওই হেদায়েতের অর্থ করছে যে হেদায়েত মানে পথ প্রদর্শন করা না, তো এটাও দালালত আর কি। দালালত মানেও দেখিয়ে দেওয়া। তো এটা কয় প্রকার? একটা ইরাদ তরিক,
আর একটা কি তোমরা তো কেউ এটা পড়ো নাই মনে হয় ইসালিলাল মতলুব ইরাদুত তরিক মানে একজন জিজ্ঞেস করছে হুজুর জামিয়া কোন দিকে তুমি ইশারা করে দেখাই দিছো এদিকে ইরাদুত তরিক আর যেমন জামিয়া কোন দিকে আমার সাথে আসেন একে ধরে একেবারে জামিয়াতে অফিস ঢুকে দেওয়া হাতে ধরে এটা হলো ইসালিলাল মতলুব তো মোসান্নিফি কি মোরান দিচ্ছে এটা বুঝাতে গিয়ে এই কথাটা নিয়ে আসছে যে আল্লাহ তাআলার দিকে যখন হেদায়েতের নিসবত হবে তখন হবে ইসালিলাল মতলুব আল্লাহ যাকে হেদায়েত করে তাকে একেবারে হাতে ধরে নিয়ে আসে দিন পর্যন্ত আর হেদায়েতের নিসবত যখন কোরআনের দিকে হবে বা রাসূল পাকের দিকে হবে তখন হবে ইরাদুত তরিক মানে নবীজি আমাদেরকে বলছে এইদিকে হাঁটলে তোমরা কি পেয়ে যাবে সত্য পেয়ে যাবে বা কোরআন আমাদেরকে দেখা দিবে যে এইদিক কোরআন অনুসরণ করলে তুমি পথ পেয়ে যাবে তো কোরআনের দিকে যদি বলা হয় কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখাইছে তখন হবে ইরাদুত তরিক নবীজিরটাও হবে ইরাদুত তরিক আর হেদায়েতের নিসবত যদি হয় হেদায়েতু মিনাল্লাহি তাআলা তখন কি ইসালিলাল মতলুব ইসালিলাল মতলুব এটা দালালতের দুই প্রকার করছে ওয়ালা ইয়ালবাসু কমিসন সে কমিজ পরিধান করবে না কি পরিধান করবে না কমিজ বলতে আমরা যেটা বুঝি সাধারণত আমাদের শরীর ঢাকার জন্য ওয়ালা সারাবিলা সারাবিলা মানে কি পায়জামা তো পায়জামা কিন্তু সব দেশের পায়জামা একরকম না মালয়েশিয়ার পায়জামা মানে এগুলো লুঙ্গির মতো কিসের মতো এখানে সারাবিল মানে হচ্ছে নিচেরটা ঢাকা কমিজ মানে উপরেরটা ঢাকা কথা বুঝতে পারছো তাহলে কমিজ মানে সে কমিজও পরবে না সারাবিলও পরবে না কিন্তু কেউ যদি উপরটাকে নিচেরটাকে উপরে পরে তাহলে কি হবে না কোনো অসুবিধা নাই মানে যেটাকে আমরা কমিজ হিসেবে পড়ি সেটাও পরিধান করা যাবে না কমিজের জায়গায় পরা যাবে না সারাবিলটাকে স্বাভাবিক কাপড় রাখা যাবে না এক কথায় স্বাভাবিক কাপড় রাখা যাবে না মানে এখানে অস্বাভাবিক হয়ে যেতে হবে স্বাভাবিক প্রক্রিয়ায় থাকার কোনো সুযোগ নাই এই জন্য বলে দিচ্ছে ওয়ালা ইয়ালবাসু কমিসন ওয়ালা সারাবিলা ওয়ালা আমামাতা কি পড়বে না ইমামা মানে হলো পাগড়ি তাহলে পাগড়ি পরিধান করবে না ওয়ালা কলানসুয়াতা কি পরবে না নিষেধাজ্ঞা হচ্ছে মাথার উপরে মাথা ঢাকতে পারবে না তো মাথা ঢাকার জন্য যা যা আছে সবগুলো নিষেধ মাথা ঢাকার জন্য যা যা আছে সবগুলো কি নিষেধ ওয়ালা ওবা কি পরিধান করবে না কোবা কোবা মানে যেটা মাথার উপর দিয়ে আরবের দিকে খেয়াল করো এখানে ঢেলে দিই তো মাথার উপরে এটা এদিকে ইয়া পর্যন্ত আসে পা পর্যন্ত আসে আরবের শেষ যেগুলো আছে এরা কিন্তু বড় বড় জুব্বার উপরে কোবা পরিধান করে কতগুলা দেখো না এগুলা দেখো না মনে হচ্ছে কোবা এরা তো এগুলো তো এদের নিত্য পোশাকের মধ্যেও পড়ে ওরা হ্যাঁ হ্যাঁ আলেমরাও করে এই কোবা পরিধান করবে না কোবাগুলো কিন্তু যেগুলো আরবে যেগুলো ভালো কোবা ওগুলো কিন্তু দাম আছে তো হ্যাঁ আবা মানে এগুলো কোবারই এ ও যেটাকে আবা বলতেছে এখন আমাদের এখানে অনেকে আবা বলে কি বলে আবা বলে আবা মানে এগুলো হচ্ছে কোবা মূলত আরবিতে এগুলোকে বলা হচ্ছে কোবা এই সাকিটা এটা আরবরা এদের ইয়াটা পাগড়িটা স্থির থাকার জন্য দেয় যে সাকিটা না দিলে এটা পড়ে যাবে এটা একটা সুন্দর নামাজ হয়ে যাওয়া জানে না চাকা এটার মানে এটা মূলত এটা ইস্তেমাল করার উদ্দেশ্য হচ্ছে ওই ইয়াটা স্থির থাকার জন্য হ্যাঁ না ছাতার জন্য সমস্যা নাই দেখো মূল উদ্দেশ্য হচ্ছে মাথা ঢাকা মানে যেগুলো মাথার সাথে লেগে থাকা মাথার সাথে যা লেগে থাকবে এগুলো নিষেধ এই জন্য আমাদেরকে এখানে বলবে যে কারো ঘরের ছায়া নিতে অসুবিধা নাই এটা অসুবিধা নাই এটা কেন বলতেছে কারণ তুমি যখন ছায়ার নিচে গেছো একটা প্রশ্ন সৃষ্টি হইতে পারে হুজুর মাথা রাখতে নিষেধ করছে তো মাথার উপর তো ছায়া পড়তেছে কোনো অসুবিধা হবে কিনা এই জন্য বলছে ছায়া নিতে কোনো কিনা অসুবিধা নাই বা বাথরুমে ঢুকতে অসুবিধা নাই তো বাথরুমে ঢুকতে অসুবিধা নাই এটা কথা বলা কারণ কি বাথরুমের অসুবিধা থাকুক না থাকে আমি তো অবশ্যই ঢুকতে হবে আমাকে আবার এটা বলে দেওয়ার কারণ কি বলতেছে বাথরুমে ঢুকলে তো বাথরুমের উপরে দেওয়াল আছে আমার মাথার উপর কি থাকবে এই বাথরুমের উপরে এখানে আস্তর করে দিতে না উপরে তো উপরে আবার দেওয়াল এটা পড়তেছে না আমার মাথার উপরে
কোনো অসুবিধা হবে কিনা একটা প্রশ্ন সৃষ্টি হইতে পারে। কথা বুঝো নাই আমার কথা? এই জন্য বলতেছে বাথরুমের মধ্যে কোনো কিনা অসুবিধা, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা। যেহেতু মাথার উপর কিছু থাকতে পারবে না বলে দিচ্ছে, এগুলো থাকলে অসুবিধা হবে কিনা বলছে। টেবিলের সাথে লাগানো, এটাকে ইংরেজিতে কি বলা হয়? অন দা। আর টেবিলের উপরে হইলে, হ্যাঁ এটা পার্থক্য এটা। ঠিক আছে, আমার মাথার উপর আকাশ, এটা একটা। আমার মাথার সাথে লাগানো, মাথার উপরে টুপি, দোনো উপরের মধ্যে পার্থক্য আছে না? যে পড়ালেখা কোনো জায়গার মধ্যে মিস হয় না। পড়ালেখা করলে দেখুন সব জায়গায় কাজে লাগে। কথা বুঝতে পারছো? সব জায়গায় এগুলো ম্যাচ হবে। একবার এর পরিশ্রম শুধু এটার জন্য খাস পড়ালেখা এটা না। অ্যালম এটা এমন একটা জিনিস যেটা ইয়া নাই, ক্ষয় নাই, কি নাই। প্রমোদ চৌধুরী নাম শুনছো? রুটি মত ফুরিয়ে যাবে, এই বাক্যটা কোনো পড়ো নাই? হ্যাঁ, রুটি মত ফুরিয়ে যাবে, প্রেয়সীর অনন্ত চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু বইয়ের নেশা কখনো শেষ হবে না, ফুরাবে না। ঠিক আছে, সব কিছুর নিঃশেষ আছে। সব কিছুর যেগুলোর প্রতি আমরা আকর্ষণ হই, রুটি মত বা প্রেয়সী, এগুলোর মানে উনি সাহিত্যিক ভাষা বলতে থাকে, এগুলোর প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। এগুলো এক সময় কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু বইয়ের প্রতি যে নেশা বা বইয়ের আমাদের যে অর্জিত বিষয়, এগুলোর কি হবে না, কখনো শেষ হবে না। এগুলো দিন দিন তাজা হবে, যে ভালো লাগা দিন বাড়বে, যে যত বেশি পড়বো তত বেশি। খুব দুইটা আসছে আপাতত ইয়া হাদিয়া হিসেবে, বুঝছো? মানে কেউ আসার সময় জিজ্ঞেস করে যে কী লাগবে, কী লাগবে। আমি আমার অভ্যাস মানে আমার আদত আছে না, মানে বিদেশিদের কিছু বলবো যে আমার জন্য এটা নিয়ে আসেন, এটা এরা এর বড় দায়িত্ব গুরুত্ব মনে করে এটা গিফট এটা নিয়ে আসছে, যেহেতু জুমার সময় লাগে এই জন্য। একটা ভাইয়া একটা আনছে, এগুলো দেখলাম একেবারে আরবের মতো, আরবের শেখরা যেরকম যেগুলো পড়ে, এগুলো দেখলাম বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবল না, খুব দামি, পরে বোঝা যাচ্ছে একেবারে ভারী। তারপরে এরপরে খুব একটা অন্তরে গেছে একটা তোলা ইয়াদুল্লু ওলা ইয়াদুল্লু আলাইহি, সেগুলোর উপর কী করবে না, দালালত করবে না। এগুলো আসতে কিনে ফেলো, যে কোনো সময় প্রস্তুত থাকতে হবে তো। কথা বুঝো নেই? পাগড়ি, জুব্বা, তারপর আর কি কি আছে, হ্যাঁ হ্যাঁ আরও কি কি আছে, এগুলো রেডি রাখো। যখন এই জায়গা যুদ্ধের জায়গা আসবে, তখন অস্ত্র শস্ত্র বের হয়ে যেতে হবে, যে কোনো সময় ভাগ করতে পারে। ওয়ালা ইয়ালবাসু কমিশন, আচ্ছা এটা তো বলছি, কোবা, সে কোবা পরিধান করবে না। ওয়ালা খুফাইনি, কি পরিধান করবে না, মৌজা পরিধান করবে না। ইল্লা, তবে আল্লাহ ইয়াজিদা না আলাইন, যদি সে জুতা না পায়। আল্লাহ ইয়াজিদা, এই স্যান্ডেল পরিধান করবে। আরবের উত্তপ্ত মরুভূমি, অনেক কঠিন নিচে সহ্য করা, এজন্য কি পরিধান করবে, এটাকে না আলাইন বলতে আর কি। না আলাইন এবং জুতার মধ্যে কি আছে, পার্থক্য আছে। না আলাইন বলা হয় দুই ফিতার, যেগুলা রসুল পাকের যেগুলো না আলাইন মোবারক আমরা বলতেছি, এগুলো চিহ্ন দেখি না তোমরা, কয় ফিতা, দুই ফিতার স্যান্ডেল ইউজ করবে। এখানে শু ক্যাস এগুলো পরে হাঁটা যাবে না, কেন দুই ফিতার এগুলো পরিধান করবে। যদি এগুলো পাওয়া না যায়, তখন সে কি পরিধান করতে পারবে, মৌজা পরিধান করতে পারবে। তবে কি বলতেছে দেখো, শর্ত হলো যদি মৌজা পরিধান করে, ফায়াকুতুহুমা, সে উভয় মৌজা কি করে ফেলবে, কর্তন করবে। কতআ ইয়াকতুউ, সে সেটাকে কেটে ফেলবে। মিন আসফালিল কাবাইন, টাকনুর নিচে, টাকনুর নিচে ওই মৌজাটাকে একটু কেটে দিবে। আসফালিল কাবাইন মানে কি, টাকনুর নিচে মানে কি বুঝছো? ওই আমাদের পায়ের উপরের যেটা গোছা আছে, সেখানে একটু করে কেটে দিবে। মানে উদ্দেশ্য হলো সেটাকে জুতার সুরত বানানো। কি বানানো? আচ্ছা, আমরা যখন ক্যাচ পরিধান করি বা এরকম কিছু জুতা পরিধান করি, এই জায়গাটা একটু ছিঁড়ে থাকে না, মানে এই জায়গাটাকে রশি টসি বাঁধে দেয়, এই জায়গাটা একটু কি থাকে, মানে জুতার ডিজাইনটা কীরকম মূলত, এটা আমাকে এটা বুঝতে হচ্ছে না। এই জায়গাটা একটু কি থাকে, ছেঁড়া থাকে আর কি। এটা হলো মৌলিক জুতার ডিজাইন। তো বিষয়টাকে এরকম করে দেওয়া একটু। তো কাটার উদ্দেশ্য হচ্ছে মৌজাটাকে কিসের হুকুমে নিয়ে যাওয়া, জুতার হুকুমে নিয়ে যাওয়া। মানে মৌজা পরে যাইজ নাই, আমি মৌজাটাকে কি বানালাম, জুতা বানালাম। ফায়াকুতুহুমা মিনাল আসফালিল কাবাইন।
কাবাইনের নিচে। ওয়ালা ইউগত্তি রাসাহু, ওয়ালা ইউগত্তি, সে তার চেহারা মাথা ঢাকবে না, ওয়ালা ওয়াজহাহু, এবং তার চেহারা ঢাকবে না। এখানে চলে আসছে না ঢাকার মধ্যে, মানে লাগিয়ে ঢাকা, চেহারাও ঢাকতে পারবে না, কি রাখতে পারবে না, মাথা ঢাকতে পারবে না। তো মহিলারা কি করবে? পুরুষ তো চেহারা ঢাকবে না, তো মহিলারাও চেহারা ঢাকবে না, মহিলারা কি রাখবে না, চেহারা ঢাকবে না। তবে মহিলারা কি করতে পারবে? মাথা ঢাকবে, কিন্তু চেহারা ঢাকবে। তো মাথা যখন ঢাকবে সে এমন একটা ক্যাপ পরিধান করবে যে ক্যাপটা এতটুকু পর্যন্ত আসবে। তারপরে সে যদি এখান থেকে কাপড় ফেলে দেয়, সেটা তার মুখ না ঢাকা হয়ে গেছে। এখানে মুখ না ঢাকা মানে মুখের সাথে লাগিয়ে কোনো কিছু ঢাকতে পারবে না সে। কিন্তু ক্যাপটা যখন এতটুকু আসছে, সে উপরে যখন কাপড় ফেলে দেবে, সেটা তার মুখের সাথে লাগবে না, তখন কিন্তু তার মুখ ঢাকা হয়ে গেছে। মানে তার আওরাত হয়ে গেল, পর্দা হয়ে গেল, তার মুখও ঢাকা হলো না। ওয়ালা ইয়ামুসসু তিবান, সে কি করবে না? তিব স্পর্শ করবে না, সুগন্ধি স্পর্শ। যে সুগন্ধি সে এহরামের আগে লাগাইছিল ওইটাই লাস্ট তার জন্য। যখন সে মুহরিম হয়ে গেছে তালবিয়া পাঠ করার সাথে সাথে, তার জন্য এখন খুশবু লাগানো কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। সে এখন আর কি লাগাতে পারবে না? খুশবু। ওয়ালা ইয়ামুসসু তিবান, সে তিব স্পর্শ করবে না। ওয়ালা ইয়াহলিকু রাসাহু, সে তার চুল কি করবে না? হলক করা। ওয়ালা শাআরা বাদানিহি, সে তার শরীরের পশম কাটবে না। ওয়ালা ইয়াকুসসু মিন লিহিয়াতিহি, সে তার দাড়ি থেকে কি করবে না? কাটো করবে না। কস্তা ইয়াকুসসু মানে কি করা? ছোট করা। তো দাড়ি তার এখানে কেউ শেভ করবে না, কি করা? কেউ ছোট করার সিদ্ধান্ত নিলে এরকম ওয়ালা ইয়াকুসসু মিন রাসিহি, ঠিক আছে? আর করলেও তো সবগুলো করেন, এই জন্য মিন বসাই দিতে, মানে অল্প সামান্য পরিমাণ যা করার চিন্তা করবে মিনে তাবিজ দিয়া, ঠিক আছে? এটাও সে করবে না। দাড়ি থেকে সামান্যও সে কি করবে না? ছোট এক কথা, দাড়ি সে স্পর্শ করবে না। ওয়ালা মিন জুফরিহি, সে তার নখ কর্তন করবে না। ওয়ালা ইয়ালবিসু সাওবান, সে এমন কাপড় পরিধান করবে না যেই কাপড়টা মজবুগান, কি রংকৃত। সবগুন মানে কি? তোমাদের এখানে কি আছে? হ্যাঁ, স্থিবকত আল্লাহ কোন শরীফের মধ্যে, মানে আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যাওয়া। সদ দবগুণ দিছে, এটা মনে হয় শিবগুণ হওয়ার কথা। এটা মজবুগুণ দিছে তোমার এখানে, এটা মজবুগুণ হওয়ার কথা তো। হ্যাঁ, এটা সবগুণ হবে, এটা মজবুগুণ মানে রং করা। দবগুণ তো কি দেখো তো, দত বা কই, তাহলে দবগুণ আসবে, হবে না। তাহলে এমন কাপড় পরিধান করবে না যেটাকে রং করা, যেটা রংকৃত। কি দ্বারা? বিওয়ারসিন, গোলাপ দ্বারা। কি দ্বারা? গোলাপ দ্বারা। ওয়ালা বিজাফরানিন, কি দ্বারা? জাফরান দ্বারা। ওয়ালা বিউসফুরিন, হলুদ রং দ্বারা, যেটা কি করা হয়েছে? রং করা হয়েছে। রং করা কাপড় পরিধান করবে না কেন বলছে? এই ধরনের রং করা হলে সেখান থেকে এক ধরনের খুশবু বের হয়, গোলাপের রং, বা তারপরে হচ্ছে কি জাফরানের রং। জাফরান দ্বারা যদি কাপড়কে যদি ধৌত করা হয় না, এই ধরনের কাপড় যদি পরিধান করা হয়, রং মিশ্রিত কাপড় যদি পরিধান করা, সেখানে এক ধরনের কি বের হয়? খুশবু তো হারাম। বলছে এইরকম রংকৃত কাপড় কি করবে না? পরিধান করবে না। ইল্লা তবে করতে পারবা ইয়াকুনা গাসিলান, ইয়াকুনা, যদি কাপড়টা যদি ধৌত কাপড় হয়, মানে এটাকে জাফরান দ্বারা করা হয়েছিল, রং করা হয়েছিল ঠিক, কিন্তু কী করা হয়েছে? এমনভাবে ধোয়া হয়েছে যে সেখান থেকে আর রংটা থাকলেও ঘ্রাণ নাই। হ্যাঁ, এখন তো করে না, যখন ছিল আর কি রঙিন পরা যাবে, তবে সেখানে কি থাকতে পারবে না। আগে থেকে দেখতে হবে, সেটা দুধ করে ফেলতে হবে। যেটা আগে লাগাইছিল তালবিয়ার আগে, সেটা অসুবিধা নেই। যখন থেকে তার জন্য নিষিদ্ধ হয়ে গেছে, এরপর থেকে সে আর কোনো ধরনের ওই সুগন্ধিযুক্ত কাপড় হিসেবে আর পরিধান করতে পারবে না। কই এটা তো তালবিয়ার আগে, মানে একেবারে সে মুহরিম হওয়ার আগে নামাজ পড়ছে না, গোসল করছে না, গোসল করে সে আতর দিয়েছে, আতর দেওয়ার পর নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে সে কি করছে? তালবিয়া পাঠ করে মুহরিম হয়ে যাওয়ার পর তার জন্য সবকিছু হারাম। আচ্ছা, এই যেগুলো নিষিদ্ধ করতেছে, পারফিউম দেওয়া, সেন্ট দেওয়া, এগুলো হচ্ছে স্বাভাবিক থাকা অবস্থায় দিয়েছে, তার জন্য এখন সবগুলো সে এখন তার জন্য কিছু নেই। মৃত ব্যক্তির জন্য যেরকম কিছু দেওয়া যাবে না, সে এরকম হয়ে যাবে এখন সে।
কোনো সেলাইকৃত কাপড় পরিধান করতে পারবে না। এখানে কাপড় নিষিদ্ধ করে দিছে, মানে কি কাপড়? আচ্ছা, কমিজ এবং সার্ভিল বাদ দিয়ে দিছে না? কমিজ এবং সার্ভিল বলা হয় যেগুলোকে সেলাই করা হয়, তার মানে তার জন্য সেলাই করা কাপড় নিষিদ্ধ। সেলাই করা কাপড় কি নিষিদ্ধ? সে কোনো ধরনের সেলাই যুক্ত কাপড়, হ্যাঁ, এগুলো খোলা, এগুলো আপনি বেঁধে ফেলেছে। এখানে দেখ না, সমস্যা কি? সে নিজে ইউজ করতে পারবে না যে। হেমিয়ানের কথা আসবে। ব্যাগ 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 সেলাই দিতে, তো ব্যাগের জন্য অসুবিধা নেই ব্যাগ পরিধান করতে। হ্যাঁ, কি এই আতর ইউজ করতে পারবে, আতরের মধ্যে অ্যালকোহলটা নাই, কিন্তু সেন্ট পারফিউম যেটা আছে সেটার মধ্যে এক ধরনের অ্যালকোহল দেওয়া হয়, যে অ্যালকোহলটা হারাম, মানে খুব ঘ্রাণ করা। নামাজ এমনি ইউজ করা হারাম। না, না হলেও এখানে যেহেতু হারাম হারাম জিনিসটা হচ্ছে, এক ফোঁটাও হলেও হারাম, এক বালতি হলেও হারাম। বুঝতে পারছো? যদি এটা যদি প্রমাণ থাকে যে সেন্ট বা পারফিউমের মধ্যে এমন অ্যালকোহল ইউজ করছে যেটা কি হারাম অ্যালকোহল, তখন সেটা হারাম সম্পৃক্ত হবে। এই জন্য যেরকম সেরকম ইউজ করা যাবে না। অনেকে তো দেয় যে মানে আশেপাশে মানুষ বেহুশ হয়ে যায়, আবার অনেকে পাশ দিয়ে গেলে একটা ভালো লাগে। সাহাবাই কেরামের মধ্যে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানা আছে। উনি হেঁটে গেলে মানুষ বলতে পারতেন যে মুসআব গেছে, কারণ উনি ওই সময় সবচেয়ে বড় মার্কেট ছিল, মানে বর্তমান কিসের মতো, লন্ডন আমেরিকার মতো হচ্ছে সিরিয়া। ব্যবসা যারা সিরিয়া যেত না, ওই সময় সিরিয়া থেকে অন্যজন দামি দামি পারফিউম আসতো। ইসলাম গ্রহণ করার পর উনি এত বেশি দেওয়ানো হয়ে গেছে রাসূল পাকের প্রতি, উনি যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে ওনার নিজের সব কিছু ত্যাগ করছে, লাস্ট পর্যায়ে উনি পরিধান করার মতো এহরাম কাফন পায়নি। মানে সবচেয়ে কোটিপতির ছেলে, যিনি সবচেয়ে দামি পারফিউম ইউজ করতেন, উনি লাস্ট পর্যায়ে কি এহরাম না কাফন পায়নি। যে নবীজি বলতেছে আমি মুসআবের ঋণ শোধ করতে পারি না। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ওই পায়ের দিক দিয়ে কি দিতে, আসফাল ঘাস দিতে, কাপড়ে কুলাই নেই যে কি। তাহলে আইন ইয়াকুনা গাসিলান, কি টাইম হয়ে গেছে যে? হ্যাঁ, ফাজিলে ক্লাস, জোর পর ক্লাস আছে না তোমাদের? আচ্ছা, তাহলে শেষ করে দিচ্ছি, 12টা বেশি গেছে। তাহলে এটা বলে দিই, আইন ইয়াকুনা, এখন রিসিম কি আইন ইয়াকুনা সৌবু, যদি কাপড়টা যদি গাসিলান হয়, ঠিক এমনি জাফরান দিয়ে রং করা কাপড় পরিধান করা যাবে না। কিন্তু কাপড়টা যদি ধৌত কাপড় হয় এবং এমনভাবে ধুইছে, গসিলান থেকে সিফাত পড়ো, এটা লা ইয়ানফাদুস সিবগা, সেখান থেকে কোনো খুশবু ছড়ায় না। লা ইয়ানফাদুস সিবগু পড়ো, সিবগু ফাইল পড়ো, যে সুগন্ধিটা ছড়ায় না। যদি এরকম যদি ধৌত হয়, তাহলে ওই কাপড় পরতে কোনো কিনা অসুবিধা নাই। মূল উদ্দেশ্য হচ্ছে কি না থাকা, সুগন্ধি না থাকা, সুগন্ধিযুক্ত কোনো কিছুই পরিধান করা যাবে না। এজন্য আচ্ছা লাগবে না, এখানে মোটামুটি হয়েছে। আচ্ছা, এখন এগুলো সবগুলো নিষিদ্ধ, কি কি করতে অসুবিধা নাই। লাবাসা বিআইন ইয়াগতাসিলা, এই লাবাসা গোসল করতে অসুবিধা নাই, এহরাম একটা চেঞ্জ করে আরেকটা পরিধান করবে। ওয়াইদখুলুল হাম্মামা, ওয়াইদখুলু পড়বা, ওয়াইদখুলা আনের উপর আত্ম কি আইন ইয়াদখুলাল হাম্মামা, বাথরুমে প্রবেশ করতে কোনো কি নাই, অসুবিধা নাই। এটা এখন তো বুঝতে পারছো না, হাম্মাম মানে প্রবেশ করতে অসুবিধা নাই, মানে উদ্দেশ্য হলো ওই যে উপরে ছাদ আছে, ছাদের ছায়ার নিচে যে সে দাঁড়াচ্ছে, এটা অসুবিধা নাই। ঠিক আছে, যেহেতু তার মাথার মধ্যে কিছু থাকতে পারবে না। ওয়াইয়াস্তাযিল্লা বিল বাইত, ঘরের ছায়া নিতে কোনো কি নাই, অসুবিধা নাই। ওয়াল মাহমাল, বাইতের উপর আতফ, বিল বাইতি ওয়াল মাহমালি, মাহমাল মানে কি আল হাউদাজুল কাবীর, ওই বড় বড় বাহন আছে না উটের, এগুলোর উপর আবার একটা হাউদ আছে, আর একটা বসার জন্য একটা ঘরের মধ্যে বেঁধে রাখে। হ্যাঁ, এগুলো থেকে একটা ছায়া পড়ে মাটিতে, এই ছায়ার নিচে, এই ছায়ার নিচে, এগুলো থেকে ছায়া নিতেও কোনো কিনে অসুবিধা নাই। ওয়াশুদ্ধু, সাদ্দা ইয়াশুদ্ধু মানে হলো বাঁধা, ওয়াশুদ্ধু ফি ওয়াসাতিহি, সে তার মাঝখানে বাঁধবে। মাঝখানে শরীরের মাঝখানে কোনটা? কোমর।
ওয়াসদিহিমা দ্বারা মুরাদ কি? কোমর। সে তার কোমরে বাঁধবে আল হিমিয়ানা। হিমিয়ান মানে হলো ব্যাগ। সে তার কোমরের মধ্যে ব্যাগ বাঁধতে কোনো কিনা অসুবিধা নাই, যেগুলো যেগুলো জরুরি বিষয়। ওয়ালা ইয়াগসিলু রাসাহু, সে তার মাথা ধৌত করবে না। ওয়ালা লিহিয়াতিহি বিল খিতমি, ওয়ালা ইয়াগসিলু রাসাহু ওয়ালা লিহিয়াতাহু, সে তার দাড়িও ধৌত করবে না, তার চুলও কি করবে না? ধৌত করবে না। বিল খিতমি কি দ্বারা? সুগন্ধি দ্বারা। সুগন্ধি দ্বারা। খিতমি মানে হচ্ছে এক ধরনের কি, এক ধরনের সুগন্ধিযুক্ত আর কি। এগুলা খিতমি একবার সুগন্ধিও বলা যাবে না, এগুলো হচ্ছে ফেনার মতো। এগুলো থেকে কী সৃষ্টি হয়? মানে আমরা বর্তমানে শ্যাম্পু দিই না, তো ওই দাড়ি চুলে ধৌত করার ক্ষেত্রে এটার শব্দ আসছে খিতমি, যেটা দ্বারা ফেনা সৃষ্টি হয়। মানে ফেনা সৃষ্টি করে সে এটাকে ধৌত করবে না, কারণ এগুলো দিলে মাথার ভিতরে উকুন থাকলে উকুনগুলো মরে যাবে বা ওগুলো ফ্রেশ হয়ে যাবে। কারণ এগুলো দিলে আমাদের মাথা ফ্রেশ হয়ে যায় না, তো উদ্দেশ্য হচ্ছে মাথা ফ্রেশ করে ফেলা। বলছে মাথাও ফ্রেশ করতে পারবে না, মাথা তো উকুন হলে উকুন থাকবে, যেখানে একটা উকুন মরলে দম দিতে হবে। তো খিতমি দ্বারা যদি মাথা ধুই, মাথা ধোয়ার কারণে উকুন মরে যাবে, উকুন মরলে তাকে কি দিতে হবে? দম দিতে হবে। হ্যাঁ, বসে উকুন মারবে, যে তখন উকুন মারলে কি দিতে হবে? ওয়ুকাসসিরু মিনাত তালবিয়াতি, ওয়ুকাসসিরু, হ্যাঁ এখানে ইয়া চলে আসবে, ওই যে সুগন্ধির মধ্যে নিষেধ করছে না, নিষেধের মধ্যে চলে আসবে এটা। ওয়ুকাসসিরু মিনাত তালবিয়াতি, ওয়ুকাসসিরু মিনাত তালবিয়াতি, তালবিয়া সে অধিক পরিমাণে কি পাঠ করবে? তালবিয়া পাঠ করবে আকিবাস সলাওয়াতি, নামাজের শেষে। মানে যতবার নামাজ পড়বে, নামাজের আকিবাস সলাওয়াত বলছে না, যত নামাজের শেষে সে অধিক পরিমাণ কি পাঠ করবে? ওয়াকুল্লামা, যখন আলা শারফান, সে যখন উপরের স্থানে উঠবে। আলা মানে কি? আলা শারফান, কোনো একটা উঁচু মর্যাদাবান স্থানে উঠবে। যেমন বিভিন্ন উপত্যকা আছে না, জাওয়ালের রহমত থেকে শুরু করে বিভিন্ন হেরা, বিভিন্ন ইয়েতে যখন উঠবে, তখন সে অধিক পরিমাণ কি পাঠ করবে? তালবিয়া পাঠ করে। আও হাবাত ওয়াদিয়ান, যখন সে কোনো ওয়াদির মধ্যে, হাবাতা ইহাবিতু মানে কি? অবতরণ করা। ঠিক আছে, ইহবিতু মিশ্রণ ফাইন্না লাকুম, কোনো সময় আছে না ইহবিতু। সে যখন কোনো ওয়াদির মধ্যে অবতরণ করবে। আউ লাকিয়া রকবানান, যখন সে কোনো দলের সাথে, আরোহী দলের সাথে যখন সাক্ষাৎ করবে, তখন সে অধিক পরিমাণ কি পাঠ করবে? তালবিয়া পাঠ করবে। ওয়াবিল আসহার, এবং সাহারির ওয়াক্তে। ওয়াবিল আসহার মানে রাতের শেষ সময়কে বলা হয় কি? ফি ওয়াক্তি সুহুর, ফি ওয়াক্তি সুহুর, সে রাতের শেষ সময় সে অধিক পরিমাণ কি পাঠ করবে? তখন আল্লাহর রহমত তো সবচেয়ে বেশি বান্দার নিকটবর্তী হয়। বুঝতে পারছো? এই জন্য এই সময়গুলা একে অপরের সাথে সাক্ষাৎ হলে বেশি করে তালবিয়া পাঠ করবে। কেন? কারণ আরেকজন যদি ভুলে যায়, তোমার তালবিয়া পাঠ শুনে সেও কি বলতে থাকবে? তালবিয়া পাঠ করতে থাকবে, উপরে উঠতে নামতে তালবিয়া পাঠ করবে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা আক্তাফি اليوم بهذا القدر في درس قادما. نحن نبدأ فإذا دخل بمكة ابتداء بالمسجد الحرام إن شاء الله.